প্রতিকূলতাকে জয় করাটাই হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ। আমরা যে বিষয়টা উল্টোভাবে কখনো চিন্তা করি না, গীতায় ঢুকলে সেটা বুঝতে পারবো। আচ্ছা বলুন তো যে ভগবানকে যারা পাশে পেয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টের পরীক্ষা দিয়েছে কিনা? উদাহরণ দেই, ভগবান পঞ্চপাণ্ডব এর পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা মহাভারতের যুদ্ধে? কুন্তী দেবী তাদের কৃষ্ণের পিসিমা হয়। এই কুন্তী দেবী পঞ্চপুত্রকে নিয়ে কত কষ্ট করেছেন কিনা? জঙ্গলে থেকেছেন, বনে থেকেছেন, অজ্ঞাতবাসে থেকেছেন। আগেরটা ভালো ছিল রে বাবা, এটা গলায় চাপ করতেছে। তো কৃষ্ণ যার সাথে ছিলেন তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কিনা? পেয়েছেন। কাজে আপনারা ভক্তরা শীতের রাত্রে কষ্ট করে এসেছেন, মানে কি আপনারা কৃষ্ণকে ভালোবাসেন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্তে রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে দর্শক অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমার মা জননীরা, লক্ষ্মী মায়েরা এসেছেন, পিতাজিরা এসেছে। এখন আজকেও যেহেতু আপনাদের সংখ্যাধিক্য, রাধারানীর পার্টি বড়, রাধারানীর আরেকটু ছোট্ট কথা বলে আমরা গীতায় ঢুকি, মানে আপনাদের জয় জয়কার। দেখুন, ভগবান কৃষ্ণ ছোট বয়সে রাধারানী ললিতা বিষ্ণুকে নিয়ে প্রচুর কাহিনী আছে রাধালীলা মহিমা গ্রন্থে। তো এখান থেকে ছোট্ট 2 মিনিট একটু কথা বলি, খুব বেশি বললে আবার গীতা ঢুকা যাবে না। আমরা রাধারানীর কথাগুলো বলে থাকি রাধাষ্টমীতে সাধারণত। তো এখানে খুব ভালো লাগছে, মায়েরা আসছেন। আর একটা বিষয় ভালো লাগছে, অনেকের কপালে তিলক কাটা আছে, এটা দেখে খুব ভালো লাগছে, অনেকেরই আছে। তো এটা কেন হয়? সাধু সঙ্গের প্রভাবে হয়। সঙ্গ বড় সাংঘাতিক জিনিস। আপনি যদি ভালো চুর হতে চায় কেউ, তাহলে চুরের সঙ্গ করতে হবে। কেউ যদি ভালো রাজনীতিবিদ হতে চায়, রাজনীতিবিদের সাথে মিছিল করতে হবে। কেউ যদি ভালো ফার্মাসিস্ট হতে চায়, তাহলে একজন ফার্মাসির সাথে কাজ করতে হবে। তো সঙ্গের খুব প্রয়োজন আছে। তো সঙ্গ কেন খুব গুরুত্বপূর্ণ একটু পরে বলি, তার আগে রাধারানীর কথাটা শেষ করি। ভগবান যখন ছোট্টবেলা ব্রজে ছিলেন, তখন আমরা আওয়াজটা করি না প্লিজ। তো
আমরা তো কলিহত জীব, আপনারা জ্ঞানী গুণী, আমি জ্ঞানহীন বিদ্যাহীন। আমাদের অ্যাটেনশন নষ্ট করে ওই যে বাইরের অবস্থায়, আর আমরা যখন পাঠে থাকি তখন তো কি বলে ধ্যানের ভিতরে থাকি, ধ্যানটা নষ্ট করে হয়। এই জন্য আমি বিনয়ের সাথে বলি আপনাদের বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখবেন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই উৎসবটি সারা পৃথিবীর লোক দেখছে, কিন্তু এখন প্রোগ্রামটা যেহেতু লাইভ হচ্ছে সারা পৃথিবীর লোক আপনাদেরকে দেখছে, আপনাদের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ছে। আমাকে তো গতকালকে রাত্রে আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকে বিভিন্ন ফোন করেছে, কোথায় গিয়েছিলাম? গিয়েছিলাম মন্তলা। তো তারা বুঝতে মন্তলা কোথায়, যখন ওরা রেলওয়ে স্টেশন তারা বুঝতে পারলো, বলে যে মন্তলা রেলওয়ে স্টেশনটা কোথাকার? বলি এটা ব্রিটিশ ভারতে। মন্তলা রেলওয়ে স্টেশনে আসকেন না, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই অবিভক্ত ভারত আরো আগে যেতে হবে। ব্রিটিশ ভারতে আসাম বেঙ্গল রেলওয়ে সংস্থা এই স্টেশনটি স্থাপিত করেছিল 1896 খ্রিস্টাব্দে। মন্তলা স্টেশন আসকেন না, 1896 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওই যে কুমিল্লা শাহবাজপুর রোড আসাম বেঙ্গল রেলওয়ের একটি অংশ। তখন সকলে চিনল, বাইরে যারা ফোন করলো। কাজে আপনাদের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ুক, সেটা আমরা চাই। তো রাধারানী তার সখীদেরকে নিয়ে, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, তাদেরকে নিয়ে মথুরার হাটে দধি মাঠা বিক্রি করতে যেতেন। তো আমরা যেরকম কাকে কোলে কলসি নিয়ে, এরকম না, মাথায় দেখেছেন ব্রজ মাতাজিরা মাথায় একটার পর একটা কলসি নিয়ে দৌড়ে যান। মাথায় কলসি করে মাটির হাড়িতে করে মাঠা তারা বলে না, তারা বলে গুল, মানে গুল নিয়ে যেতেন। তো মাঠা তো নিশ্চয়ই দেখেছেন যে দধি মন্থন করলে পরে একটু একটু মাখন ভেসে থাকে। তো এটা নিয়ে যখন যেতেন তখন কৃষ্ণের পার্টি, মানে দাম সুদাম শ্রীদাম বড়লাম, ওরা কি করতো, ওরা ওই আটকাতো রাস্তা, আমাদের ট্যাক্স দিয়ে যাও, ওই পাতিলের মধ্যে উপরে হাত দিয়ে ওই মাখন খেয়ে নিত। এখন মাথার উপর থেকে, মানে গুল উপর থেকে যখন মাখন কমে যেত, এটা বিক্রি হতো কম। মথুরার মাটি যদি উপরে মাখন থাকতো, সেটার ডিমান্ড বেশি ছিল। এইভাবে যখন চলতেছিল, তখন অবস্থাটা এই দাঁড়িয়েছে যে মাথা ভালো বিক্রি হচ্ছে না। তখন ললিতা বলেন, রাধারানী, আমরা এই কানাইয়ের যন্ত্রণায় পারি না, ওর পার্টি অনেক বড়, ওদেরকে এটা ফাঁকি দিয়ে অন্যদিকে যেতে হবে। তখন সিদ্ধান্ত হলো যে তারা একটা ঘোড়া পথে যাবে পাহাড়ের উপর দিয়ে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ভগবানকে কি ফাঁকি দেওয়া যাবে? তখন রাধারানীর পার্টি অন্যদিকে মাথায় গুল নিয়ে যাবে পাহাড়ি রাস্তায়, কিন্তু কৃষ্ণ তার দলবল নিয়ে আগেই ওই রাস্তার উপরে গাছের আড়ালে পাতারালে লুকিয়ে থাকলেন। যেই রাধারানী, ললিতা, বিশাখারা মাথায় গুল নিয়ে যাচ্ছিলেন মথুরার হাটে বিক্রি করবেন, অমনি গাছ থেকে সবাই ধপধপ করে পড়ে সামনে আটকাল। এই তোমরা যাও কোথায়? আমাদের ট্যাক্স দিয়ে যাও। যখন আটকালেন, তখন ওই যে আমরা খেলা করি পাশ কেটে যাওয়ার জন্য, সকলেই পাশ কেটে কেটে চলে যায়। শ্রীমতী রাধারানী চলে গেছেন। তখন কৃষ্ণ চিন্তা করলেন, এইবার তো পাওয়া গেল না। তখন একটু দূরে গিয়ে তিনি একটি নুড়ি পাথর দিয়ে রাধারানীর মাথায় যে কলসিটা ছিল ছুঁড়ে মেরেছেন। তখন অমনি ওইটা থেকে দধি মাঠা শ্রীমতী রাধারানীর শরীর বেয়ে নিচে পড়তে লাগলো। এখন তাদের লিডার তো কানাই ঢিল ছুঁড়েছে। তার যারা বন্ধু বান্ধব ছিল তারাও ভাবছে নিশ্চয়ই আমাদের এই কথাই বলেছেন। সমস্ত বন্ধুরা অন্যান্য সখীদের মাথায় যে কলসি ছিল সেখানে তারাও ঢিল ছুঁড়েছে। এখন সকলের মাথা বেয়ে দধি মাখন পড়ছে। কৃষ্ণ কি করলেন, শ্রীমতী রাধারানীর দেহ বেয়ে যে পড়ছে এটা নিয়ে চেটে পুটে খাচ্ছে, চেটে বেড়াচ্ছে। আর বন্ধুদের বলছেন, হেরে সুদাম, আজকে তো মিষ্টি লাগছে কেন? মানে অন্যদিন যা লাগতো স্বাদ, আজকে একটু বেশি লাগছে। হ্যাঁ শ্রীরাম, আজকে তো মাথা একটু বেশি মিষ্টি লাগছে মনে হয়। এখন ললিতা বলছে, লাগবে না কেন? আজকে যে মাথা বেশি প্রসাদী হয়েছে। প্রসাদী কেমনে? যে রাধারানীর দেহ স্পর্শ করে আজকে নিচে পড়েছে। হরি বল। এইভাবে সকাল ছোটবেলা আনন্দ দিতেন। কোন সমস্যা? লাইভ চলতেছে তো। হরে কৃষ্ণ। তো এই যে আপনারা শীতের মধ্যে কষ্ট করে এসছেন, এই কারণে
আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সাথে। বাস্তবতা হচ্ছে যে প্রতিকূলতাকে জয় করাটাই হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ। আমরা যে বিষয়টা উল্টোভাবে কখনো চিন্তা করি না, গীতায় ঢুকলে সেটা বুঝতে পারবো। আচ্ছা বলুন তো যে ভগবানকে যারা পাশে পেয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টের পরীক্ষা দিয়েছে কিনা? উদাহরণ দেই, ভগবান পঞ্চপাণ্ডব এর পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা মহাভারতের যুদ্ধে? কুন্তী দেবী তাদের কৃষ্ণের পিসিমা হয়। এই কুন্তী দেবী পঞ্চপুত্রকে নিয়ে কত কষ্ট করেছেন কিনা? জঙ্গলে থেকেছেন, বনে থেকেছেন, অজ্ঞাতবাসে থেকেছেন। আগেরটা ভালো ছিল রে বাবা, এটা গলায় চাপ করতেছে। তো কৃষ্ণ যার সাথে ছিলেন তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কিনা? পেয়েছেন। কাজে আপনারা ভক্তরা শীতের রাত্রে কষ্ট করে এসেছেন, মানে কি আপনারা কৃষ্ণকে ভালোবাসেন। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গীতায় যে জায়গাটিতে ছিলাম ওই জায়গাটিতে প্রবেশ করব। এটা আগে ঠিক করা উচিত ছিল। আমরা প্রোগ্রামটা তো ইন্টারাক্ট হচ্ছে, ইন্টারাক্ট বুঝেন। হরি বল কি চেঞ্জ করবে না? আমার হরি বল সমস্যা হয়েছে, হ্যাঁ ওদের অপারেটিং করতে সমস্যা হচ্ছে, সেই কারণে হরি বল। মাইকটা লাইন পেয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। আগে তো ভালো ছিল রে বাবা। হরে কৃষ্ণ। একটু দূরে সরো। তোমরা তো বুঝতেছো একটু, কিন্তু পুরা রেকর্ডটা তো নষ্ট করে দিলা। পুরা একটা বালতি দুধ কি করে নষ্ট হয়? 1 ফুট আছে না বললে। আগে দেখার ছিল না। ঠিক আছে, সবাই বলি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা। গতকালকে একটা কথা আপনাদেরকে টাচ করেছিলাম যে প্রোগ্রামে লেখা আছে শ্রীমদ্ ভগবত, বাকিটা লেখা নাই। আমরা সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আজকে আপনাদেরকে তথ্য দিচ্ছি, আমরা যে গীতাটি পড়ি বা আপনারা যেটা পড়েন তার নাম শ্রীমদ্ ভগবত গীতা। গীতা শব্দটি আসছে যে গীত থেকে গীতা, মানে ভগবান গান করেছেন, ভগবান করেছেন বলে তার নাম ভগবত গীতা। আমাদের সনাতন শাস্ত্রে 35 প্রকার গীতা আছে, নাম শুনেছি কখনো? 35 প্রকার। আর পড়ার দূরে থাক, নাম শুনেছি কিনা? যম গীতা, সীতা গীতা, উদ্ধব গীতা, নাম শুনেছি কখনো? এরকম আমাদের 35 প্রকার গীতা আছে। আমরা তো একটা গীতা পড়ি, বলে একটাই তো পড়া শেষ করতে পারি না। তাও গতকালকে অনুরোধ করার পরে 5-6টা হাত উঠেছিল আমরা গীতা পড়ি। যাক, তবে আপনাদের আগ্রহ দেখে ভালো লেগেছে। গীতা আমরা অনেকেই মনে করি খুব কঠিন গ্রন্থ, পড়তে চাই না। অনেকে আবার মনে করি এত বড় বড় শব্দ 18-20 করে দাঁত ভেঙে যায়, উচ্চারণ করা যায় না। কিন্তু গীতা খুব রসালো গ্রন্থ। ওই যে কালকে বললাম যে ওইটা থেকে রস বের করতে পারলে রস হবে। 7ম অধ্যায়ের নাম ছিল জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে আমরা পেয়েছিলাম ভগবান বলছেন যে আমার মায়া অতিক্রম করা কঠিন। মনে আছে 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে আমরা শেষ করেছিলাম
ভগবান অর্জুনকে বলছিলেন, দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে বলেছিলেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। তার মানে কি, ভগবানের কাছে আত্মসমর্পণ করলে আমাদের মায়ার বাঁধন ভগবান কেটে দেবে। ওই সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা চমৎকার। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, ভগবান তুমি তো বলেছ যে তোমার কাছে আত্মসমর্পণ করলে তুমি মায়ার বাঁধন কেটে দাও। সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? সবাই কি করে? আমরা কি সবাই ভগবান আত্মসমর্পণ করি? 4 প্রকার লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করে না, এর ভিতরে আমরাও আছি। কোন না কোনটাতে আমরা আছি। শ্লোকটি শুনেন, সপ্তম অধ্যায়ের 15 শ্লোকে ভগবান বলছেন, ন মাম, অর্থ কি, না আমার কাছে, ন মাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরম ভাবম আশ্রিতাঃ। অর্থ কি, ন মাম, ভগবান বলছেন আমার কাছে 4 প্রকার লোক আত্মসমর্পণ করে না। এটি বলেছেন 5000 বছর আগে, এখনো ঠিক আছে। প্রথম হচ্ছে দুষ্কৃতিকারী। এই সমাজে কি দুষ্কৃতিকারী নাই? আছে না? বলছেন মূঢ়, মানে যে মূর্খ, সে আত্মসমর্পণ করে না। বলছেন যার ভাবটি অসুরের মতো, আসুরিক ভাবাপন্ন। আর চতুর্থ বলছেন মায়া অপরিত জ্ঞানাম, যার জ্ঞানটা মায়া দ্বারা অপহৃত হয়েছে। এরকম 4 প্রকার লোক ভগবান বলছেন আমার কাছে আত্মসমর্পণ করেন। এর ভিতরে কিন্তু আমরাও আছি, কোনো না কোনটাতে আমরা আছি। মনে করেন একটা মুড়ার গল্প বলি, পরিবেশটা নর্মাল হোক। আপনারা এর আগে অনেকক্ষণ ধরে শুনেছেন, গীতা ভাগবত অনেক আলোচনা হয়েছে। আমি কিন্তু একটা ধারাবাহিকভাবে যাচ্ছি, চেষ্টা করছি মোটামুটি গীতাটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। মুড়া বলছেন যে মূর্খ। যেমন একটা সময় ব্যবসা বাণিজ্যের জন্য ঘোড়া বা গাধা ব্যবহার করা হতো, মানে পিঠে বোঝা দিয়ে নেওয়ার জন্য। গাধা কেউ দেখেছেন? দেখেন নাই? ঘোড়ার মতোই, সাইডে একটু খাটো, ওই আমার মতো লম্বা লম্বা কান, গাধা। তো সেই একসময় একজন ব্যবসায়ী, তিনি কি চিন্তা করলেন যে গাধার পিঠে করে ব্যবসা করছেন। কি নিয়ে ব্যবসা করছেন? গাধার পিঠে তিনি তুলার ব্যবসা করছেন, বড় বড় বস্তাতে তুলা। গাধা আবার পিঠে ভারী বোঝা না দিলে যায় না, দেখেছেন তো? তার বোঝা বেশি দিতে হবে তবেই যায়। তো ওই মূর্খ গাধা তার পিঠে করে তুলার বস্তাতে নিয়ে যাচ্ছে। কিছুদিন পরে ব্যবসায়ী দেখলেন তার ব্যবসা খুব ভালো যাচ্ছে না। তিনি ব্যবসাটা পরিবর্তন করে তখন দেখলেন লবণের ব্যবসাটা খুব ভালো। ওই গাধার পিঠে করে লবণের বস্তা বেঁধে দিয়ে, আমার পিঠে লবণের বস্তা বেঁধে দিয়ে ব্যবসা চলতে লাগলো। তো গাধা তো জানে না তার পিঠে কি আছে, তো তার পিঠে লবণের বস্তা দেয়া হয়েছে। গাধা যেতে যেতে আরেকটি শহরে রাস্তায় একটি জলাশয়, ডুবা মনে করেন, পা পিছলে ডুবাতে পড়েছে। ওই দিকে যখন উঠেছে দেখলো তার পিঠের ওজন কমে গেছে। কি বাধা ছিল পিঠে? কি বাধা ছিল পিঠে? লবণ। তো ওই পারে যখন উঠেছে ওজন কমে গিয়েছে। সে ভাবলো আমি তো বুদ্ধিমান হয়ে গেছি, জলে ডুব দিলেই ওজন কমে যায়। প্রথম দিন তো পা পিছলে পড়েছিল, পরের দিন ইচ্ছে করে ওই দিকে ডুব দিয়েছে, ওই দিকে উঠেছে। মনে মনে ভাবছে বাহ, আমি তো খুব বুদ্ধিমান হয়ে গেছি। ব্যবসায়ী দেখলেন সর্বনাশ, তার তো ব্যবসার লস হচ্ছে। তিনি কি করলেন? ওই আবার আগের ব্যবসা শুরু করলেন। কিসের ব্যবসা ছিল তার? তুলার ব্যবসা। এখন আমি তো গাধা, আমার পিঠে এত ভারী বোঝা তুলার বেঁধে দেখা যাচ্ছে, আমি তো দেখিনি। আমি তো মনে করেছি আমি মূর্খ না, বুদ্ধিমান। যখন তুলার বস্তা নিয়ে যাচ্ছিলাম আগের দিনের মতো জলাশয়ে ডুব দিয়েছি, কিন্তু ওই পারে গিয়ে আর উঠতে পারি না। হরি বল, ওটা যাবে। তো এইরকম যারা মোড়া, তারাও ভগবানের আত্মসমর্পণ করে না। আর আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি, বাস্তব অভিজ্ঞতা। 4 প্রকারের মধ্যে আরেকটি হচ্ছে যাদের জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে। অর্থাৎ অনেক ছেলে মেয়ে দেখবেন উচ্চ শিক্ষিত,
IA BA MA PhD ডক্টরেট করেছে, পড়াশোনা করতে করতে এমন হয়ে গিয়েছে সে বলে না ভগবান বলে কিছু নাই, হয় না এরকম? মানে মায়া অপরিত জ্ঞানাম, তার মায়াটা মূল জ্ঞানটাকে হাইজ্যাক করেছে। তো বলছেন যে একটি ছেলে অনেক সময় দেখা যায় যে পড়াশোনা করতে করতে এমন পড়াশোনা করেছে বলে যে ভগবান বলেই কিছু নেই, নাস্তিক হয়ে যায়, হয় না এরকম? একবার একটি অভিজ্ঞতার কথা বলি, এক জায়গায় পাঠিয়ে গিয়েছি, তো সেইখানে একটি ছেলে, বলবো না, 30-35 বছরের একজন ইয়াং ম্যান লাইক ইউ, তো তিনি এসে বলছেন আমি পাঠিয়ে আছি, একদম অনেকটা উষ্মা প্রকাশ করে বলছেন যে আপনাদের রাত দিন খালি ভগবান ভগবান নিয়ে কথা বলেন, ভগবান কি আসলে আছেন নাকি? ভগবান আমাকে দেখাতে পারবেন? ভগবান প্রমাণ করতে পারবেন? আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম, বাবা ভগবান আছেন এটা বলেই তো আমরা বেঁচে আছি। না না, আমাকে দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন? বলে ভগবানকে দেখানো যাবে না, কারণ ভগবানকে দেখার মতো আমাদের চোখের পাওয়ার নাই, তবে ভগবান যে আছেন এটা প্রমাণ করার জন্য 2 মিনিট লাগবে। তখন তিনি বলেন ঠিক আছে প্রমাণ করেন ভগবান আছেন। তখন আমি বিনয়ের সাথে বললাম আপনার জন্ম তারিখ কত? এখানে আমরা যারা আছি যাদের বার্থ সার্টিফিকেট NID আছে, আপনার জন্ম তারিখ কত সকলেই জানি, জানি না বাবা? জানি। তো ওই ভদ্রলোক বললেন হ্যাঁ আমার জন্ম তারিখ আমি জানি, এত তারিখ। কোথায় থাকে জন্ম তারিখ? বলে কেন আমার NID তে আছে, ভোটার কার্ডে। ও আচ্ছা ভালো, খুব খুশি হলাম। আচ্ছা আপনার মৃত্যু তারিখ কত বলেন তো, কোথায় আছে? মৃত্যু তারিখ কেউ জানে নাকি? মানুষ যখন রাগ করে তখন সত্য কথা বলে। আমি তো একটু রাগালাম, বলে আপনাকে বলতেই হবে আপনার মৃত্যু তারিখ কত। মৃত্যু তারিখ কোথায় থাকে বলেন, বলতে হবে কেন? যখন রাগ করে কথা বলছে, আরে মৃত্যু তারিখ কেউ জানে নাকি? মৃত্যু তারিখ তো থাকে উপরওয়ালার কাছে। ও তাইলে উপরওয়ালা একজন আছেন, আমি কিন্তু বলি নাই, আপনি বললেন উপরওয়ালা একজন আছেন। তার মানে ভগবান আছেন, আপনি প্রমাণ করেছেন, আমি বলি নাই। পরের দৃশ্যটি অসাধারণ ছিল, আমি বলতে চাইনি। মা ওই ছেলেটি ছিল যুবকটি পরে লম্বা হয়ে প্রণাম করে কান্না করে শুরু করেছে, ও প্রভু এরকম করে তো কখনো ভাবিনি। বলে সেটা ভাবতে হবে। এই যে আমরা এখানে বসেছি, 1 সেকেন্ড পরে কি হবে আমরা কেউ জানি কিনা? জানি? আমি যে কথা বলছি এটা আমার জীবনের শেষ কথা হতে পারে। আমি যদি মারা যাই, আমার বউ বাচ্চা একটু কান্নাকাটি করবে, কালকে আমি ফটো হয়ে যাবো, ঠিক না? আমরা অনেকেই মনে করি যে আমার জন্য সংসার বোধহয় চলছে, আমি ছাড়া কেউ চলবে না। কারোর জন্যই কিছু আটকে থাকে না, কারোর জন্যই কিছু আটকে থাকে না পৃথিবীতে। আপনার পথ আপনাকে দেখতে হবে। একদম শেষে গিয়ে সেটা বলবো, পাঠের শেষে। 7ম অধ্যায়কে বাদ দিই, শেষ করা যাবে না, আবার অধিবাস আছে। 8ম অধ্যায়, 8ম অধ্যায়ের নাম কি? দেখছিলাম না আপনাদেরকে। 8ম অধ্যায়ের নাম কি বাবা? যারা পড়ি অক্ষর ব্রহ্ম যুগ, আমরা বলি সবাই অক্ষর ব্রহ্ম যুগ। এই অধ্যায়টি পরে চমৎকার একটি অধ্যায়, যারা নিয়মিত পড়েন। এই অধ্যায় একটা ত্রয়ী শ্লোক আছে। ত্রয়ী শ্লোক মানে 3টা শ্লোক একসাথে, 3টা শ্লোক। তিনি ভগবান অর্জুনকে উপলক্ষ করে মূলত আমাদেরকে জ্ঞানটি দিচ্ছেন। সেখানে 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যে প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্ত অত্র সংশয়। 5 নম্বর শ্লোক, 8ম অধ্যায়। সংস্কৃত আমরা বুঝলাম না, বাংলাটা বলি। ভগবান বললেন অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কলেবরম, যে লোক, অন্ত মানে শেষ, মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করে সে আমার ভগবত ধামে চলে আসে। তাইলে কবে তো সারা বছর কষ্ট করার দরকারটা কি? আয় রে কার্তিক মাস, নিয়ম মাস আইলে মার আর ক্যালেন্ডারে ফুলাই দেখে মা দিনই মিশার শেষ হয় না, আর একাদশ এলে তো যন্ত্রণার শেষ নাই। ভগবান তো বলছেন এই শ্লোকে, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগের 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে আমার ভগবত ধামে চলে আসবে। সারা বছর কষ্ট করার দরকার আছে না, এই শীতের মধ্যে এসে কষ্ট করে। একটু ব্যাখ্যাটা শোনেন, এখানে 3টা শ্লোক আছে, একসাথে বলি তাহলে বুঝতে পারবে। 5-এর পরে 6-এ বলছেন ইয়াম হ্যাম বেপি, মানে যে যে ভাব নিয়ে।
শরণং ভাবং তেজ্যন্তে কলেবরম, যে যে ভাব নিয়ে দেহটা ত্যাগ করে, ভগবান বলছেন তম তম এব এতি কন্তেয়, বলছেন হে কুন্তি নন্দন, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে পরের জন্মে সেই দেহটা পায়। 5-6 সাথে গিয়া বলছেন তস্মাৎ, তস্মাৎ মানে অতএব, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্মর যুদ্ধ চ, অতএব তুমি সবসময় আমাকে স্মরণ করো আর সংসার যুদ্ধ করো। তার মানে কি, মনে করেন যিনি ছাত্র বা ছাত্রীগণ, অনেক স্টুডেন্টস আছে, সারা বছর পড়লাম না, পরীক্ষার আগের দিন গিয়ে পরীক্ষা দিতে পারবো? এই কারণে গীতাটা বলছে না, শুধু মৃত্যুর পূর্বে না, সব সময় আমার কথা চিন্তা করো আর তুমি সংসার যুদ্ধ করো। দেখুন, ভগবানের প্রতিটি কথা সত্য, গীতার প্রতিটি বর্ণ সত্য। 5000 বছর আগের গীতার একটি শব্দকে পরিবর্তন করতে, তাহলে সত্য প্রমাণ করব কি করে? ভগবান যে অধ্যায় 5 নম্বর শ্লোকে বললেন যে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার ভগবত ধামে চলে আসবে, অন্তকালে, মানে শেষ সময়, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বড়। তাহলে শুনি আমরা এই শ্লোকের ব্যাখ্যা যুক্তিটা কোথায় আছে। শ্রীমদ্ ভাগবতম, ভাগবত যারা পড়ি, একটাকে ভাগবত নিয়ে আলোচনা হয়েছে। ভাগবত মানে বিভিন্ন পৌরাণিক কাহিনী, কৃষ্ণের জীবনী, আরো অনেক পুরানো কাহিনী। সেই ভাগবতে 12টি স্কন্ধ আছে, শ্লোক আছে মাত্র 18,000। কয়টা বলেছি? খুব বেশি না তো। সেই ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ে আজকের এই শ্লোকটা আমরা প্রমাণ করব। আপনারা অজামিলের নাম শুনেছেন? কয়জন শুনেছেন? 3 জন, 4 জন, 5 জন, তাহলে তো বেশিরভাগ শুনেন নাই। অজামিল নামে একজন ব্রাহ্মণ ছিলেন। যে জায়গাটিতে ছিলেন ওই এলাকার নাম ছিল কান্নাকুজ্জ। কান্নাকুজ্জ শহরে অজামিল নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি ভগবানের সেবা পূজা করতেন, বিয়ে সংসার করেছেন, বাবার পূজায় সাহায্য করতেন। তো একদিন হলো কি, অজামিল তার বাবার জন্য ফুল তুলসী আনতে গেল, বাগানে পুষ্প চয়ন করতে গেল। অজামিল গিয়ে দেখলো একটি লোক একজন বেশ্যা রমণীর সাথে এমন ভাবে আছে, দেখে অজামিলের কাম ভাব তাড়িত হলো। সে তার ঘরের বিবাহিতা স্ত্রীকে ত্যাগ করে বেশ্যা রমণীকে ঘরে তুলল। ফলশ্রুতিতে তার চরিত্রের স্খলন হলো অজামিলের। আস্তে আস্তে তার মন রক্ষার্থে তার পিতা তাকে তেজ্য পুত্র করলো অজামিলকে। অজামিল তার সংসার পরিচালনা করার জন্য চুরি ডাকাতি করে অনেক রকম পাপ করতে লাগলো। কিন্তু এক মুনির আশীর্বাদে অনেকগুলা ছেলে হলো, অনেক সন্তান হলো। আর একটি ছেলে, সর্বশেষ যে ছেলেটি, 10টা বাচ্চা হয়েছিল, সর্বশেষ ছেলেটির নাম রাখলো নারায়ণ। কি নাম রাখলো? জুড়ে বলি, ছোট ছেলের নাম কি? অজামিলের ছোট ছেলের নাম কি? নারায়ণ। কালকে না বলছে জুড়ে বললে আপনার লাভ হবে। কি নাম রেখেছে? প্রেম সে বলো, বাহ, প্রেম সে বলো, প্রেম সে বলো রাধে। তো সে ছোট ছেলের নাম নারায়ণ। এখন অজামিল ছোট ছেলেকে বেশি আদর করে, বয়স্ক হয়েছে, তো নারায়ণকে নিয়ে খেতে বসে। নারায়ণ আমার কাছে আসো, নারায়ণ আমার পাশে বসো, একসাথে ঘুমাও। কিন্তু একটি বাস্তব কথা বলি, সব জায়গায় বলি কথাটি। একটা সময় আমাদের মুরব্বীরা, যেমন এখানে এসে পেয়েছে গৌরাঙ্গ বাবুর বাড়িতে আসবো, এসেছি না? তারপরে মনে করেন জ্যোতিষ, তারপরে নিতাই, তারপরে জগন্নাথ। আগে এরকম ভগবানের নামের সাথে মিল রেখে নাম রাখতেন। মাতাজিদের নাম রাখতেন সীতা, সাবিত্রী, ওইরকম নাম রাখতেন। কিন্তু আজকাল এমন একটা নামের অবস্থা দাঁড়িয়েছে, অজামিলের ছোট ছেলের নাম কি? নারায়ণ। তো আজকালকার অবস্থা একটা উদাহরণ বলি। এক জায়গায় পাঠিয়ে গেছে, এরকম 2টি ছেলে সামনে বসে আছে। আমি একটি ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি বাবা? বললো আমার নাম জল্টু। কি নাম কইছে? জল্টু। ওর পাশে তার মধ্যে দেখতে চেহারা, মনে হয় ভাই ভাই হবে। ওটা কি রে? বলে তোমার ভাই। তোর নাম জল্টু, তোর ভাইয়ের নাম কি? বল্টু। মানে এর নাম জল্টু আর ভাইয়ের নাম বল্টু।
আজকাল নাম যে এমন অবস্থা দাঁড়িয়েছে, মাতাজিরও কোথা লাগে নেন্সি, ফ্যান্সি, কেন্সি, মানে বাকি নাই কিছু। অর্থযুক্ত নামের প্রয়োজন আছে কিনা একটু পরেই বুঝবেন দরকার আছে কিনা। আমরা সৈত্যার রাতে বাতি দিই না, প্রদীপ জ্বালাইয়া নাম রাখি না, ভগবানের অর্থবোধক নাম। ওই নেন্সি ফেন্সি আর বল্টু আর জল্টু রাখা, কিন্তু এইটা আজকাল প্রচলন হয়ে গেছে, শর্ট নেই। তো অজামিল ছোট ছেলেটিকে ভালোবাসত। যখন সব 88 বৎসর বয়স, ভাগবত বলছে অজামিল মৃত্যু সজ্জায়। যখন মৃত্যু সজ্জায় আছে, এমন সময় যমদূতরা তার সামনে এসেছে, তার জীবন নিয়ে যাবে। যমদূতরা এসছে, ভয়ঙ্কর চেহারা যমদূতে, বড় বড় রক্তের মতো চোখ, কুণ্ডের মতো, মূলার মতো দাঁত, তার মানে জীবন মৃত্যু টেনে নিয়ে যাচ্ছে পাশ দিয়ে। যমদূতকে দেখে ভয় পেয়ে, আমরা ভয় পেলে তো আপনজনকে ডাকি, তাই না? তো ওই অজামিল ভগবানকে ডাকে নাই, ভয় পেয়ে বলছে নারায়ণ। কাকে ডেকেছে? তো ছোট ছেলেকে ডেকেছে নারায়ণ। এই শব্দটা ভগবান নারায়ণ শুনে ফেলেছেন। সর্বনাশ, এই লোকটি মৃত্যুর পূর্বে আমার নাম নিয়েছে। গীতা কি বলেছেন ভগবান? যে মৃত্যুর পূর্বে আমার নাম নিবে। খেয়াল করেন কিভাবে মিলে যাচ্ছে। নারায়ণ বলার সাথে সাথে ভগবান নারায়ণ কি করেছেন? গরুর করে নিজে আসেন নাই, তিনি কি করেছেন? দেবদূত পাঠিয়ে দিয়েছেন। দেবদূত গুলো দেখতে ভগবান নারায়ণের মতো, 4 হাত, শঙ্খচক্র। তারা এসে ওই যমদূতের সাথে ফাইট করেছে। যমদূতটা হেরে গিয়েছে। যমদূতরা বলছে আমরা তাকে নরকে নিয়ে যাব। সারা জীবন পাপ করেছে, নিজের সতী সাধ্যী স্ত্রীকে ত্যাগ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। দেবদূতরা বলছেন তোমরা শুনোনি, অজামিল মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে। তোমাদের রাজাকে, বলে যমরাজ, বলে তোমাদের রাজাকে ধর্মজ্ঞান দেয় নাই? এই লোকটি মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে, তার উপরে তোমাদের কোনো অধিকার নাই। এই যাত্রা অজামিল বেঁচে গিয়েছিল। পরের জায়গাটা চমৎকার, শুনেন। যমরাজের ওইখানে ফিরে গেল। যমদূতটা গিয়ে বলল, হে রাজামশাই, আমরা তো আনতে পারলাম না। কেন? ওই লোকটি মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছিল। এটা শুনে যমরাজ উপরে হাত তুলে প্রণাম করছে। যমদূতরা তো মনে করতো যে যমরাজই বোধহয় সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে, তার সাথে বড় রাজা আর নাই। আর যে নারায়ণ বলার সাথে সাথে তাদের রাজা হাত তুলে প্রণাম করছে, তখন চিন্তা করছে যে না, আরেকজন রাজা আছে যারা আমার রাজার থেকে বড়, তিনি হচ্ছেন নারায়ণ। যাই হোক, এই যাত্রা বেঁচে গিয়েছে। অজামিল তারপরে গৃহ ত্যাগ করে হরিদ্বার চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে মন্দিরে থাকতো, কৃষ্ণ নাম করতো। এবং যখন তার সত্যি সত্যি মৃত্যুর সময় এসেছিল অজামিল, তখন ভগবান পুষ্পক রথ পাঠিয়েছেন। নন্দ সুনন্দ, মানে রথের যারা সিকিউরিটি থাকেন, নন্দ সুনন্দ ভগবানের মতোই 4 হাত। এদেরকে দেখে অজামিল ভাবছে যে এদের কোথায় দেখলাম, কোথায়, মনে পড়েছে 88 বছর বয়সে তাদেরকে আমি একবার দেখেছিলাম। তখন অজামিলের দেহটি এই নশ্বর দেহটি পরিবর্তন হয়ে একটি দিব্য দেহ ধারণ করেছে। আর ভগবানের বৈকুণ্ঠ থেকে যে রথ এসেছে, সেই রথে উঠে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। হরি বল। কেন গেল? ভগবান গীতায় বলেছেন 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে সে আমার বাড়িতে চলে আসবে। এখন মা, মৃত্যুর পূর্বে যে আমাদের মুখ দিয়ে ভগবানের নাম আসবে তার কোন নিশ্চয়তা আছে? আমরা এতটাই মায়াবদ্ধ জীব। গতকালকে বলেছিলাম না যে সোনার টাকা রূপার টাকার কথা, এতটাই মায়াবদ্ধ জীব। কিন্তু দেখেন, অভ্যাস বা ধ্যান যোগ একটা অধ্যায় আমরা পার করে এসেছি। এই যে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে যে লোকটি ছানাচুর বিক্রি করে, সে ঘুমের মধ্যে হয় গটি গরম হয় না? আর যে লোকটা ঢাকার বাসের কন্ট্রাক্টর, সে দরজা না, সে বালিশও তাবা দিয়ে হয় ডাহা ডাহা ডাহা। কেন হয়? কারণ প্রত্যেক দিন এই কাজটা সে করে। তাহলে আমরা প্রতিদিন যদি জপতলিতে হরিকৃষ্ণ নাম নেই, তাহলে মৃত্যুর পূর্বে মুখ দিয়ে ভগবানের নাম আসতেও পারে। এই কারণে আমাদের উচিত নিয়মিত গীতা ভাগবত শ্রবণ করা, পাঠ করা এবং কৃষ্ণ নাম নেওয়া। আমরা 8ম অধ্যায়কে বিশ্রাম দেব, 9ম অধ্যায়টি বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কিছু গ্যাপ দিয়ে শেষ করবো, ভাগবত থেকে 2টি আলোচনা করব। 9ম অধ্যায়ের নাম কি?
রাজবিদ্যা রাজ্য গর্জিত। আচ্ছা, এই অষ্টম অধ্যায়ের 5 হচ্ছে অজামিলের কাহিনী, 6 হচ্ছে রাজা ভরতের কাহিনী। আমরা কাহিনীটি বলবো না, সময় যাবে। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মৃত্যুর পূর্বে যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবেন। মহারাজা ভরত মৃত্যুর পূর্বে হরিণের চিন্তা করতে করতে দেহ রেখেছেন, আপনারা জানেন অনেকে। এক জন্মে তিনি হরিণ হয়েছিলেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজ গুহ্য যোগ, অসম্ভব গুরুত্বপূর্ণ। এদের শ্লোক কয়টা আছে কালকে বলেছিলাম, মনে আছে কিনা? 34 খানা শ্লোক আছে। এই নবম অধ্যায়ে কৃষ্ণ এত সুন্দর কথা বলেছেন এবং 34টা শ্লোকই ভগবান বলেছেন এই অধ্যায়ে। 2টি শ্লোক আলোচনা করি। এবং 22 নম্বর শ্লোকে ভগবান বলেছে, আমার একটা সমস্যা হয় কি, আপনাদের চরণধুলি কৃপায় মোটামুটি গীতা এখানে স্টক আছে। একটা শ্লোকে ফাইট করে, সে বলে আমাকে বলো, সে বলে আমাকে বলো, কোনটা রেখে কোনটা বলি। আর আমি চাই একটু শর্টকাট যেতে। কালকে শর্টকাটের গল্প বলছি না যে শর্টকাট করতে হবে। নবম অধ্যায়ের 22 নম্বরে ভগবান বলছেন, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমং বহামি অহম। অর্থ কি? ভগবান বলছেন যে অনন্য চিত্তে সব চিন্তা বাদ দিয়ে কেবল আমার উপাসনা করে, আমার চিন্তা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ কি? ভগবান যুগ আর ক্ষেম কি এটা আমরা বুঝি না। যুগ অর্থ হচ্ছে আপনার যে বিষয় সম্পত্তি আছে, সম্মানও একটি সম্পদ। ভগবান বলছেন আমি তোমার বিষয় সম্পত্তি পাহারা দিই। আর কেম হচ্ছে তোমার যা নাই আমি সেটা কাঁধে করে এনে দিই। কত বড় কথা! ভগবান বলছেন আমি ভক্তের পূজা বহন করি। এই শ্লোকে বহামি অহম, আমি বহন করি। তখনকার সময়ে অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন। প্রতিটি শ্লোকের সাথে একটা ভাগবতের কাহিনী আছে। যদি আপনি খোঁজেন পাবেন, অনেক অনেক কথা আছে। আমরা 2টি শ্লোকের সাথে কাহিনী বলে শেষ করতে চেষ্টা করব। প্রাচীনকালে অর্জুন মিশ্র নামে একজন জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, কিন্তু খুব দরিদ্র। তিনি গীতা দেখে দেখে লিখতেন। এখন তো কম্পিউটারে টাইপ করা হয়, কম্পিউটার। এক সময় হাতে লিখে বই বানানো হতো। সাব রেজিস্ট্রি অফিসে যে নকল নবিশ বালাম বই লিখে, এখন কম্পিউটারাইজড হয়ে গেছে। তো অর্জুন মিশ্র ওই গীতা দেখে দেখে লিখছেন। যখন এই শ্লোকটাতে আসলেন 22 নম্বর শ্লোকে, ভক্তগণ শুনেন একটু। যখন এই লাইনটা লিখছেন, ভগবান বলেছেন আমি ভক্তের বোঝা বহন, বলছেন বহামি অহম অনন্য চিন্তয়ান্ত মাম যে জন পর্যায় উপাসতে তেষাম নিত্য বিযুক্ত নাম যোগক্ষেমং বহামি অহম। অর্জুন মিশ্র ভাবলেন বোধহয় ছাপার ভুল হয়েছে। ভগবান ভক্তের বোঝা বহন করেন এটা হতে পারে না, হয়তো কথাটা হওয়া উচিত ছিল দদাম্যহম, দান করেন। ভগবান দান করেন, তিনি লাইনটা কেটে দিয়েছেন। সেই অর্জুন মিশ্রের স্ত্রী প্রতিদিন বলছে, হে গো, আমাদের তো সংসার চলছে না, তুমি যাও না রাজার বাড়িতে কিছু ভিক্ষা চেয়ে নিয়ে আসো, আমাদের সংসার চলছে না। তো তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন। তার স্ত্রীর কথায় বারবার যখন বলছে যাও না, অর্জুন মিশ্রকে বলছে যাও না, তখন একদিন অর্জুন মিশ্র রাজার বাড়িতে গেলেন কিছু চাল ডাল আনতে। এদিকে বিকেল হয়ে গিয়েছে। আমার দিকে অন্যদিকে চাইলে হবে না। প্রেম সে বলো, প্রসাদ নাই, মিষ্টি আছে, প্রেম সে বলো, মুখ তো নড়েই না, প্রেম সে বলো, একটু কষ্ট করি না। আজকের পরীক্ষায় বিরক্ত করব, কালকে তো আসবো না। তো অর্জুন মিশ্র গেলেন রাজার বাড়িতে, এদিকে সারাদিন চলে গেল। বিকেল বেলা দেখলেন অর্জুন মিশ্রের স্ত্রী তাদের বাড়ির উঠোনে 2টি বালক এসেছে, একটি ফর্সা একটি কালো। কেমন বলেছে? একটি ফর্সা একটি কালো। এত সুন্দর মা, মনে হচ্ছে যেন কোলে নেই, মানে আদর করতে ইচ্ছে করে বাচ্চা দুটিকে। তাদের মাথায় বোঝা, চাল ডাল তরি তরকারি আছে, এরকম টলটলাবেন, নামাতে পারছে না। অর্জুন মিশ্রের স্ত্রীকে ডাকছে,
এ ঠাকুরানী আমার বোঝা নামাও। অর্জুন স্ত্রী এসে তাদের বোঝাটি নামিয়েছে, তাকিয়ে আছেন। এত সুন্দর দুটি বালক, একদম মানে কুলে নিতে ইচ্ছে করছে। নামিয়েছে, এত বড় বোঝা তোমাদের মাথায় কে চাপালো? বলে বলো না তোমার মিনসে মানে অর্জুন মিশ্র। আমাদের সময় নাই, আমাদের যেতে হবে, মাঠে গরু রেখে এসছি। বাচ্চা দুটি যখন বোঝা নামিয়ে, হে ভক্তগণ, যখন পিছন ফিরল, দেখলো ছেলেটির পিঠ থেকে রক্ত ঝরছে, পিঠটি কাটা, পিঠ থেকে রক্ত ঝরছে। তোমাদের পিঠ রক্তাক্ত কে করেছে? আরে বলো না তোমার মিনসে মানে তোমার হাজবেন্ড অর্জুন মিশ্র বোঝা বইতে পারছি না বলে আমাদেরকে রক্তাক্ত করেছে। আজকে আসুক মিনসে, আমি তাকে জিজ্ঞাসা করব, কবে থেকে তুমি এত নিষ্ঠুর হয়েছো? এত ফুলের মতো দুটি বাচ্চাকে তুমি রক্তাক্ত করেছো। এটা বলে তিনি বোঝা নামালেন। অনেকদিন পরে এত আয়োজন পেয়ে খুব মনের আনন্দে রান্না করলেন গোবিন্দের জন্য। রান্না করে তিনি খুব আনন্দে ভগবানকে নিবে। সন্ধ্যা হয়ে গেছে, দিনমণি পশ্চিমাচলে ডুবে গিয়েছে। এমন সময় অর্জুন মিশ্র এসে দেখে সমস্ত বাড়িতে সুঘ্রাণে ভরে গিয়েছে। অগো এত সুঘ্রাণ কি? তখন অর্জুন স্ত্রী বেড়েছে, অগো আজকে অনেকদিন পরে আমি মনের মতো রান্না। আচ্ছা বলো তো তুমি কবে থেকে তো নিষ্ঠুর হয়েছে? বলে কি হয়েছে? বলে দুটি বালক বোঝা বইতে পারছে না, তুমি মাথায় এত বোঝা দিয়েছো। আর শুধু তাই না, আরে বাচ্চাটির পিঠ কাটা ছিল গো, রক্ত ঝরছে। একটি ফর্সা আর একটি কালো বালক। অর্জুন মিশ্র তো জ্ঞানী, বুঝতে বাকি থাকলো না যে স্বয়ং ভগবান কৃষ্ণ বলরাম নিজে বোঝা নিয়ে এসেছেন ভক্তের বাড়িতে। তিনিটা সেটা বুঝে বলেন, তার স্ত্রীকে বলছেন, অগো তুমি কত ভাগ্যবতী, স্বয়ং কৃষ্ণ বলরাম নিজে মাথায় করে বোঝা আমাদের ঘরে নিয়েছেন, আমি তো পাঠাইনি, তুমি কত ভাগ্যবতী। এটা বলে তিনি উঠোনে গড়াগড়ি যাচ্ছেন। অর্জুনের বলছেন, আমার হয়তো সে সৌভাগ্য হয় নাই দেখার, কিন্তু এই আঙ্গিনাতে ভগবানের চরণ রেণু পড়ে আছে, গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন, যদি আমার জীবনটি সার্থক হয়। ভগবান সত্যি ভক্তের বোঝা বহন করেন। এইভাবে যান 22-এর পরে 23, 24, 25, 26 একটা সমাধান দিয়েছেন। আমরা 27 বলে শেষ করে দেব এই অধ্যায়টি। 26-এ অর্জুনের একটা প্রশ্নের উত্তর এরকম ছিল, যেমন এখানে যারা ভক্তরা প্রায় আসছেন, সকলের তো আর্থিক সঙ্গতি সমান না। সবাই কি ধনী? সবাইকে এক সমান না। এখন ভগবানকে তো সবাই কর্মফল দিতে পারবে না, তাহলে ভগবানকে কি করে পূজা করবে? ভগবান তার উত্তর দিয়েছেন 26 নম্বর শ্লোকে। পড়েছেন তো আপনি? ভগবান কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তুং, তু মানে জল, পত্রং পুষ্পং ফলং তুং ইউমে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলছে ভক্তি পরিতোষণা আমি তোমাদের পত্র পুষ্প ফল জল রসগোল্লা কুরমা খাই না, ওইটাতে কতটুকু ভক্তি আছে আমি এইটুকু খাই। একটু খেয়াল করেন, শুধু পত্র দিয়েও ভগবানকে পাওয়া যায়, শুধু ফুল দিয়েও ভগবানকে পাওয়া যায়, শুধু ফল দিয়েও ভগবান, এটা আলাদা আলাদা কাহিনী আছে, অনেক সময় লাগে। পত্র দিয়ে পেয়েছিলেন রুক্মিণী ভগবানকে, ফল দিয়ে পেয়েছিলেন, ফুল দিয়ে পেয়েছিলেন গজেন্দ্র মুখ্যন লীলায় আছে 4th স্কন্ধে। তারপরে ফল দিয়ে পেয়েছিলেন শবরী ত্রেতাযুগী ভগবান রামচন্দ্রকে, জল দিয়ে পেয়েছেন আমাদের অদ্বৈত প্রভু গৌরানা ঠাকুর, যিনি মহাপ্রভুকে ডেকে এনেছেন। এগুলো আলাদা আলাদা কাহিনী। এই কথাগুলো অসম্ভব সত্য, ভগবানের প্রতিটি কথা। এইবার আপনি 27 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? আচ্ছা মা, ভগবানকে ভোগ দিলে কি ভোগ কমে না বাড়ে? বলেন তো মা, কমে না? আচ্ছা আমার সন্দেহ আছে, যদি ভগবান গোপালকে একটি প্লেটে 10টা নাড়ু দিলে বা মিষ্টি দিলে, গোপালে যদি 4টা খাইয়া লাইতো 10টা দিতাম কিনা সন্দেহ আছে। নিজের লেগে 4টা রেখে, নাতির লেগে 4টা রেখে দিতাম, ঠিক না? আমার তো মনে হয় যদি দিলে গোপালে খাইলি তো 2-4টা দিতাম কিনা সন্দেহ আছে। কিন্তু ভগবানকে দিলে কমে না। এই শ্লোকটি দেখেন, 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ করোসি, তুমি যা করো, ইয়ৎ অশ্নাসি, যা খাও, যা করো, যা খাও, যা যজ্ঞ করো, যা হোম করো। ভগবান বলছেন মত অর্পণম, আমাকে দিয়ে খাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিককে ভগবান
এখন সবকিছুর মালিক ভগবান। আপনার হাতে যে মোবাইলটি আছে এটার মালিক আপনি। এই মোবাইল যদি কেউ না জিজ্ঞাসা করে আপনাকে না বলে নিয়ে যায় তাহলে তো চুরি হলো কিনা? চুরি হলো। ভগবান বলছেন এই সারা পৃথিবীর সবকিছুর মালিক আমি, আমার জিনিস আমাকে না দিয়ে যদি খাও তাহলে এটা চুরি করে খাওয়া হলো, ঠিক না? ভগবান, আমি কিন্তু গীতার বাইরে একটা কথা বলি না। কত অধ্যায়ের কত নম্বর শ্লোক বলে গীতা বুঝাচ্ছি। ভগবান নবম অধ্যায় 27 বলছেন ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, তুমি যা করো যা খাও। ভগবান বলছে মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে, আমাকে নিবেদন করে না খেলে তুমি চুরি করে খাইলে। তাহলে এই আসরে আমরা অনেক সুরসুন্নি আছি, আছে কিনা? সবাই সুর খাওয়াতে খুশি হয়, আর দেখা যায় বুঝি না তো বিষয়টা। তার মানে ভগবানকে দিয়ে খাইলেন না দিয়ে খাইলে তফাৎটা বুঝেন? একটু উদাহরণ দেয়। মনে করেন আপনার বাসাতে, এই যে আমার দিকে চান চশমা ম্যাডাম, আপনার বাসাতে নিমন্ত্রণ করেছেন, আমরা যাব। না না, ভয় পাওয়ার কিছু নাই, যাবো না, এমনি বলছি। ম্যাডাম তো চিন্তা করে গেছে, সত্যি সত্যি যদি যায় তো লোক লইয়া। মনে করেন আপনার বাড়িতে নিমন্ত্রণ করেছেন, এখন ফুলকপি পাওয়া যায় না, খুব ভালো সিজন, ফুলকপি টমেটো দিয়া ঘি দিয়া খিচুড়ি রান্না করলেন, ভগবানকে নিবেদন না, নর্মাল আপনার যেভাবে স্বাভাবিক খান। আপনার ঘরে খেয়াল করেন, মা একটু খেয়াল করেন, উনি নিমন্ত্রণ করেছেন, আবারও চিন্তায় পড়ছেন। না, চিন্তার কোনো কারণ নাই, যাব না তো বলছে। ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছেন, আমরা যাব, উনি খুব ভালো রান্না করেন, আপনি জানেন তো উনি খুব ভালো রান্না করেন। তো উনি খিচুড়ি রান্না করেছেন ফুলকপি টমেটো ঘি দিয়ে। আর এই যে নামযজ্ঞ হচ্ছে, মহা মহোৎসবের পরে যে খিচুড়ি রান্না করেছে পাতলা, ডাল সিদ্ধ হয় নাই, মিষ্টি আলো ছাইয়া রয়েছে, গরম প্লাস্টিকের পেটে লইয়া ফু দিয়া সুরুত সুরুত করে খাইতেছে। এখন ওনার ঘরের খিচুড়ি আর উৎসবের খিচুড়ি কোনটা স্বাদ? বলেন কোনটা স্বাদ? এটা তো ঘিও দিছে না, বা ফুলকপিও নাই, টমেটো নাই। আর ওনার ঘরটা কত মেকানিজম করে রান্না করছে, উৎসবেরটা কেন স্বাদ? এটা প্রসাদ, ভগবানকে নিবেদন করা। আর বোঝানোর দরকার আছে? এরপরেও আমরা ভগবানের জিনিসটা তাকে নিবেদন না করে খাই। গীতা কিন্তু সেই কথা বলে না। গীতা বলছে ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, বলছেন ভগবান মদ অর্পণম, আমাকে দিয়ে খাবে। যা হোক, আমরা খুব কঠিন সময় পার করছি। কঠিন সময় কেন বলছি? যে বাস্তবতা হচ্ছে আপনার, বাস্তবতা হচ্ছে এইভাবে যে আমরা একটা পরিবর্তনশীল পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। একটু কঠিন কথা হয়, তবু বলি। আমরা কোথাও কোথাও গেলে এমন একটি প্রশ্নের সম্মুখীন হই। এক জায়গায় গিয়েছি, এক ভদ্রলোক রাগ করেই বলছেন, আমরা এত কষ্ট করে দুর্গা পূজা করি, লাখ লাখ টাকা খরচ করি, হ্যাঁ, লাইটিং ফাইটিং ডিজে, কিন্তু মা দুর্গা তো আমাদের দুর্গতি নাশ করে না। কথা ঠিক কিনা? বলছে দুর্গতি নাশ করে না। আমি বিনয়ের সাথে বললাম যে দুর্গা দুর্গতি নাশ করবে কি করে? গতকালকে লক্ষ্মী পূজার কথা বলেছিলাম, মনে আছে? আপনি দুর্গা পূজা যে করছেন এটার কিছু মিনিমাম নিয়ম আছে। নিয়মটি কি? আপনি যিনি সংকল্প করবেন, যিনি পূজায় বসবেন, তিনি, আমি জিজ্ঞাসা করলাম আপনার যে ম্যাডাম মিসেস এর জন্য কত টাকা তার শাড়ি গেছেন দুর্গা পূজা? মায়েরা কিন্তু শাড়ি এবং গহনা এই দুইটা সারা জীবন দিল, তাদের স্বাদ মিটে না, আরো চাই। অনেকের বাড়িতে আছে কাপড় ভাইজি খুলছে না, আলমিরা তৈরিছে, আছে না এরকম? আর ইদানিং এমন একটা অবস্থা হয়েছে, ছোট ছোট বাচ্চাদের এত ড্রেস গড়ো জায়গা হয় না, কেউ গড়ে জায়গা হয় না, আলনার জায়গা হয় না, ড্রয়ারের জায়গা হয় না, ঠিক কিনা? এত বেশি। তো কোথায় ছিলাম যেন? ও ওই বাতাজি, ওনাকে জিজ্ঞাসা করলাম যে এবার দুর্গাপূজায় আপনার ম্যাডামের জন্য শাড়ি কিনছেন কত টাকা দিয়ে? বলছে বেশি না, 7,000 টাকা দিয়ে। আর দুর্গা মার যে সংকল্প করছেন পূজার মার জন্য যে শাড়ি আনছেন, ওই না যে বাবার বেড়ায় 600 টাকা দানাই দিছে। আপনার প্রথমেই লই পূজা হবে না। যিনি পূজায় বসবেন, সংকল্প করবেন, জগৎজনীর মায়ের জন্য, ঘরের মার জন্য যে কাপড় আনবে তার থেকে কমপক্ষে 1 টাকা বেশি কাপড় আনবে। আর দুর্গতি নাশ হয় না কেন? এই কথাটা শুনে খুব কঠিন কথা। আজকালকার আমরা সনাতন যুব সমাজ কোথাও কোথাও কেউ কেউ, সবাই না,
কোথাও কোথাও কেউ কেউ কোথায় আছি, যে ঘরের জননী আপনার বৃদ্ধা মা, বয়স্কা মা ঘরে আছে, বণিকপাড়া বলছিলাম মায়ের কাহিনী, সেই মায়ের কোনো খোঁজ নিচ্ছে না, ডিজাইন এতটাই ব্যস্ত, তার মা খেয়েছে কিনা, ঘরের মা পড়েছে কিনা, আর ঘরের মার সামনে যে রকম নাচা যায় না দুর্গা পূজা সেই রকম নাচ করতেছে। ঘরের মার সামনে যে জিনিসটা খাওয়া যায় না, পান করা যায় না, ওইটা পান করে নাচানাচি করছে। তাহলে আমার দুর্গতি নাশ হবে না দুর্গতি আসবে? ভালো হবে। দুর্গতি বাড়বে না? দুর্গতি নাশ হবে? হবে না। কেন হয় না? ওই কথাগুলো বুঝতে হবে। আমি তো পূজাতে নাই, আমার সনাতন শাস্ত্রে কোথাও বলে নাই যে মদ গাঁজা খেয়ে পূজা করতে হবে। অনেকেই, অনেক ভক্তরা শিব ঠাকুরের হাতে গাঞ্জা দিয়া দেন, কঞ্জার কলকি, কোথাও লেখা নাই কথাটি। শাস্ত্র বলছে, শ্রীমদ ভাগবতম নবম স্কন্ধে পরিষ্কার লেখা আছে, নিম্নগামান যথা গঙ্গা, বৈষ্ণগামান যথা শম্ভু, নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ ভোলানাথ শিব ঠাকুর। বৈষ্ণবে কি গাঞ্জা খায়? কেন? আমি খাওয়ার জন্য বাবার প্রসাদ, শাস্ত্র তো অনুমোদন করে না। এই জায়গাটিতে উঠে আসতে হবে। আরেকটি কঠিন কথা বলি, সেটা আমরা দেখি, কিচ্ছু লাগবে না, একটা সন্তানকে একটা টাচ মোবাইল আর একটা মোটরসাইকেল যদি দেন, এনাফ তার লাইফ স্পয়েল করতে। আপনারা বলবেন টাচ মোবাইলের দরকার নাই, নিশ্চয়ই দরকার আছে, আইসিটির পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনি যদি এডিক্টেড হয়ে যাবেন, নেশাগ্রস্ত। একটি বাচ্চা করছে কি, গেমে ঢুকেছে, রাত্রে 8টা বেজে গেছে, মা ডাকছে খেতে আস, আরেকটু মা আসতেছি, গেমে ঢুকেছে, পড়ার কথা মনে নাই, ঢুকেছে তো ঢুকেছে, 9টা বেজে গেছে, মা খেতে না, আজকে পড়বো, 12টা পর্যন্ত পড়বো। খেতে খেতে 12টা বেজে গেছে, না আরেকটু বাকি আছে, বাকি খেলাটা গেমে আবার ঢুকেছে। ঢুকে তখন কি হয়েছে, ওই 1টা বেজে, সর্বনাশ, পড়া তো হলো না, ঠিক আছে আজকে ভোরে উঠে পড়বো। কিন্তু ভোর কই, ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইছে 12টা, 1টা, 2টার পরে, ভোর আর খবর নাই, সকালে 7টা, 8টা, 9, উল্টে গেছে। আমাদের মা ঠাকুরমারা বলতেন যে ভোরে উঠে পড়লে নাকি মনে থাকে বেশি। আমরা ভোরে উঠে পড়তাম, আর এখন এমন উল্টে গেছে, আমরা যখন উঠি এখন তখন বাচ্চারা ঘুমাইতে যায়। ঠিক এখান থেকে উঠে আসতে হবে মা। আমি গতকালকে বলেছি যে এই ছোট জিনিসটাকে বলে টাইম হান্টার, সময় খেকু। এই মোবাইলে আপনার জীবন থেকে বহু সময় খেয়ে নিচ্ছে, আপনি টেরও পাবেন না, টেরও পাচ্ছেন না কতটুকু সময় খেয়ে নিচ্ছে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ব্যবহার করেন। আই এগ্রি উইথ ইউ, দিস ইজ দ্য ইনফরমেশন টেকনোলজি, লেটেস্ট টেকনোলজির সাথে পরিচিত হন। আমরাও তো আইসিটিতে প্রচুর পড়াশোনা করেছি, দরকার আছে। এর তো এই নয় আমি যদি নেশাগ্রস্ত হব। এই দিকটা চিন্তা করে আপনারা সন্তানদেরকে একটু গাইড করবেন। নাম্বার 2 যেটা বলেছিলাম, দুর্গতি নাশ হয় না কেন? কলিযুগের লক্ষণ জানেন আপনারা? ওই জায়গাটাতে পেছনে যেতে হবে। যখন মহাভারতে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যুদ্ধের পরে যুধিষ্ঠির মহারাজ হয়েছেন। কে মহারাজ হয়েছে? রাজসূয় যজ্ঞ করেছেন। যজ্ঞ করে রাজ্য পরিচালনা করবেন, কৃষ্ণ তার লীলা সংকলন করবেন। দাপর যুগ শেষ প্রায়। কৃষ্ণের কাছে গিয়েছেন যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব, হে জনার্দন তুমি তো চলে যাচ্ছ, কলিযুগ আসতেছে, আমরা এই যুগে কি করে রাজত্ব করব? আমাদের পরবর্তী বংশধর কেমন রাজ্য চালনা করবে? ভগবান কৃষ্ণ বললেন, তোমরা 5/5 দিকে যাও, পাহাড়ে পর্বতে যেদিক যাও, দেখে এসে আমাকে বলবে কি দেখেছো, তার মধ্যেই তোমরা উত্তর পেয়ে যাবে কলিযুগের লক্ষণ কি। 5/5 দিকে গেলেন, মনে রাখবেন কথাগুলো। প্রথম ভাই একদিকে গিয়ে দেখলেন যে একটি গাভী, সদ্য প্রসূত একটি বাচ্চা, গাভীর একটা বাছুর হয়েছে। বাছুরকে জিহ্বা দিয়ে আদর করে না, এরকম জিহ্বা দিয়ে লেহন করে বাচ্চাকে আদর করছে। আদর করতে করতে গায়ের চামড়া উঠে গেছে, রক্ত আসছে, তবু আদর করছে। নাম্বার 1। দ্বিতীয় ভাই গিয়ে দেখলো যে একটি জগ থেকে গ্লাসে জল ঢালছে, সবগুলা গ্লাস পূর্ণ হয়েছে। যখন ওই গ্লাসের জল জগে দিয়েছে, জগের তলায় পড়ে আছে, জগ ভরে নাই। মনে রাখবেন। তৃতীয় ভাই আরেক জায়গায় দেখলো 5টা কুয়া, চারদিকে 4টা কুয়া, রঙিন ডিজাইন করা, মধ্যের যে মূল কুয়া, চারদিকে কুয়াতে জল আছে, মধ্যেরটাতে নাই।
আরেক ভাই গিয়ে দেখলো জমিতে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দেওয়া হয়, তাই না? কেনসি বেড়া, বেড়া দেওয়া হচ্ছে, বেড়া ফসল খাচ্ছে। আরেক ভাই গিয়ে দেখলো পাহাড় থেকে পাথর গড়গড়িয়ে পড়ছে, তার উপরে পড়ে যাচ্ছে বড় একটি পাথর, পড়তে পড়তে পাথরটা নিচে ছোট্ট একটা গাছের ডালে আটকা পড়ে গেছে। তো 5 ভাই ঘুরে আসলো, হে হে কৃষ্ণ, আমরা তো কলিযুগ আসতেছে, আমরা পরবর্তী জেনারেশন পরীক্ষিত মহারাজ আসবে, ওরা কি করে রাজ্য শাসন, কলিযুগের লক্ষণ কি? তোমরা কি দেখেছো বলো। প্রথম জন কি দেখেছিল? এটা গাভী বাচ্চাকে আদর করছে, যে কলিযুগের এইটা একটা লক্ষণ পাবে, মা বাবা তার সন্তানকে এত আদর করবে, যা চায় তাই দিবে, যা চায় তাই দিবে। দিতে দিতে ছেলে যে বকাটে হয়ে যাচ্ছে, মেয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা পর্যায়ে যাবে তখন আর তার কন্ট্রোল করার সময় থাকবে না। দ্বিতীয়টি কি ছিল লক্ষণ কলিযুগে? যে একটি জগ থেকে জল ঢালা হচ্ছে গ্লাসে, ফেরত আর জগটা ভরছে না। একজন মা বাবা তার সন্তানের জন্য সবকিছু দেবে, তাকে মানুষ করার জন্য, পড়াশোনা করার জন্য সন্তানকে সব দিবে, কিন্তু সন্তান তার পাল্টা বাবাকে তা দেবে না। কলিযুগের লক্ষণ। তৃতীয়টি কি বলেছিলাম? যে কোয়া 5টা ছিল। আরেকটি লক্ষণ হচ্ছে আমরা আনুষঙ্গিক খাতে প্রচুর খরচ করি, কিন্তু যে মূল খোয়া, আমি সনাতন গতকালকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা পরীক্ষা পাশের জন্য উত্তর দিয়ে এসেছি, আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমরা সবাই জানি বেদ, কিন্তু বেদ পড়েছে কয়জন, দেখেছে কয়জন? একজনও নাই। গীতা কয়জন পড়ে? দেখা গেল 5-7টা হাত উঠে। একেবারে মাগনা হিন্দু, আনুষঙ্গিক ব্যয় করি, কিন্তু মধ্যে আমরা দুর্গাপূজায় তাই করি, পুরোহিতের উপর সমস্ত ভার দিয়ে আমরা তামসানে ব্যস্ত থাকি, কিন্তু কাছে বসে দেখতে চাই না কি করে, কি কি জিনিস লাগে বিল্ল ষষ্ঠীতে। ওই যে সাধারণ একটা প্রশ্ন যদি বলি, ওই যে গণেশের পাশে একটা কলা গাছ এরকম বউ থাকে না, কেউ জিজ্ঞাসা এটা কে কয়? গণেশের বউ, কলা বউ। ওইটার নাম হচ্ছে কি নাম? নবপত্রিকা। এটা হচ্ছে নবপত্রিকা। রম্বা, কষ্টি, হরিদ্রাজ, আর এটা থেকে আলোচনা দূর যাইব। 9টা গাছের মিলন থাকে, কলা গাছ, বেল গাছ, ডালিম গাছ, হরিদ্রা মানে হলুদ, ওই সবকিছুকে সাদা অপরাজিতা লোক দিয়ে বাঁধা হয়। দুর্গাপূজার এখানে সমস্ত প্রকৃতিকে এনে নবপত্রিকা তৈরি, 9টা বিষয়, 9টা মায়ের নামের প্রতীক দুর্গা মায়ের। আমি যাচ্ছি না আলোচনা, দুর্গাপূজার আলোচনা করতাম, কিন্তু ওইদিকে খেয়াল না করে ডিজাইনে আমরা ব্যস্ত থাকি, অর্থাৎ বাইরের 4টা কোণা ব্যস্ত থাকি, কিন্তু মধ্যেরটা নিয়ে কোনো খবর। কলিযুগে আরেকটা লক্ষণ বলেছেন, বেড়ায় ধান খাবে, ফসল খাবে। কেন? আপনি হয়তো বাইরে আছেন, টাকা পাঠাচ্ছেন, দেখা গেল সেটেলমেন্ট আসছে, যারা দায়িত্ব দিয়ে গেছেন বাড়িঘর দেখাশোনা করতে চান, নিজের নামে উঠাই লিছে, করে কিনা? যারা দায়িত্ব দিয়েছেন রক্ষকের দায়িত্ব, সে ভক্ষক হয়ে গেছে। এটা কলিযুগের একটা লক্ষণ। এত অধঃপতনের পরে শেষের লক্ষণটা কি দেখেছিলেন? যে পাহাড়ে একটা পাথর পড়ছে। ভগবান এটার ব্যাখ্যা কি, এটা বোঝায় দেন। তখন কৃষ্ণ বললেন যে কলিযুগে আমি চৈতন্য মহাপ্রভুর যাব, আর কলির জীবের জন্য একটি নাম যজ্ঞ বা নাম তারক ব্রহ্ম নাম প্রচার করবো। এটা হচ্ছে এই কলিযুগ সবকিছু অধপতিত করবে, পতনশীল হবে, কিন্তু ওই যে ছোট্ট একটি গাছ, সেটি হচ্ছে হরিনাম। ওইটা করলে সমস্ত বিপদ থেকে সে রক্ষা পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত পতনের পরেও একটা জায়গায় আটকে আছে, সেটা মহাপ্রভুর মহাবদান্যতা। এই জন্যই বৃহৎ নারদীয় পুরাণ, আপনাদের প্রোগ্রামে এই কথাটা লিখে আছে, বৃহৎ নারদীয় পুরাণ থেকে, এটা মহাপ্রভুর উক্তি না। ওই যে কথাটি সবাই বলেন, হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব গতির অন্যতা, এই উক্তিটি বৃহৎ নারদীয় পুরাণের। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এইবার আসেন 10ম অধ্যায়ে। 10ম অধ্যায়ের নামকে শেষ করবো, আর কয়েকটা অধ্যায় বলে একটু আলোচনা করবো। 10ম অধ্যায়ের নাম কি? গীতার বিভূতি যুগ, বিভূতি যুগ। দেখেন কি অদ্ভুত ব্যাপারটি। অর্জুন নিচে বসে আছে, গতকালকে বলছিলাম, সে আত্মীয়কে হত্যা করবে না, যুদ্ধ করবে না, আর কৃষ্ণ বলছে যুদ্ধ করো। ঠিক ওই জায়গাটিতে গীতা আসছে। তখন কৃষ্ণের কথা আমি শুনি না,
ভগবান এর কথা শুনি না, আমি যুদ্ধ করব না। অর্জুন যে মানসিকতা তৈরি হয়েছে, তখন ভগবান বলছেন একটা কাজ করো, আমি সবকিছু। দশম অধ্যায়টির নাম হচ্ছে বিভূতি যুগ। কেন তিনি সবকিছুর বিভূতি বলছেন? দশম অধ্যায়টা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, অডিও ক্লাস, আর 11 অধ্যায়টা হচ্ছে ভিডিও ক্লাস। একটু সহজ করে বলি, দশম অধ্যায় ভগবান বলছেন আমি পাহাড়ের মধ্যে হিমালয়, নাগের মধ্যে বাসুকি, পাখির মধ্যে গরু, আমি সব শ্রেষ্ঠ। সারা পৃথিবীর সমস্ত দেব দেবী সব আমার সাথে, তুমি আমার সাথে যুক্ত থাকো, সব পেয়ে যাবে। দশম অধ্যায় থেকে একটা শ্লোক বলি, 10 নম্বর শ্লোক। ভগবান বলছেন, খুব মন দিয়ে শুনেন, খেয়াল করেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম येन माम उपयन्ति ते। গীতা শ্লোক শুনেছেন? আপনারা পড়েন, শুনেন, কিন্তু মন দিয়ে শুনেন না। শ্লোকটা একটু মন দিয়ে, ভগবান কি বলছেন? তেষাং সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম येन माम उपयन्ति ते। অর্থ কি? ভগবান বলছেন যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যে যুক্ত থাকবে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দেব যার ফলে সে আমার কাছে চলে আসবে। তার মানে কি? ভগবান বলছেন তুমি আমার সাথে যুক্ত থাকো, কানেক্ট উইথ মি। যুক্ত না থাকলে আপনার জীবনটাই থাকবে না। ভেরি ক্লিয়ার এক্সাম্পল, এই যে লাইট জ্বলছে, সাউন্ড সিস্টেম চলছে, সবগুলো মেইন খুঁটির সাথে কানেকশন আছে না? মেইন খুঁটির যুক্ত লাইনটা কেটে দিলে, এত বড় বাল্ব দিলে জ্বলবে? তার মানে কি? আপনি ভগবানের সাথে যুক্ত। আমরা কালকে বলেছি জীবের পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস। আমার পরিচয় হচ্ছে আমি ভগবানের নিত্য দাস। আমি নিত্য দাস হলে আমার অংশ হিসাবে পূর্ণের সেবা করাই আমার কর্তব্য। কিন্তু আমরা পেট সেবা নিয়ে এত ব্যস্ত থাকি, ভগবানকে সেবা করার সময় আমরা। কিন্তু দশম অধ্যায় কি বলছে? যুক্ত থাকো। বাদ দিলাম দশম অধ্যায়। অর্জুন বলছেন আমি তোমার কথা বিশ্বাস, তুমি যে বলছো সব তুমি, সব তোমাকে মধ্যে, আমাকে দেখাও। দেখেন কিরকম অডিও থেকে ভিডিও ক্লাসে গেছে। অর্জুনকে ভগবান বলছেন তুমি আমার বিশ্বরূপ দেখতে পারবে, তোমার এই চোখ দিয়ে দেখতে পারবে, তাহলে তোমাকে দিব্য দৃষ্টিতে তুমি দেখো। অর্জুন আমি দেখতে চাই, তুমি যে বলছো সবই তুমি, আমাকে প্রমাণ করো। আমি বিশ্বাস করি না। তাকে দিব্য দৃষ্টি দিলেন। অর্জুন রথে বসা ছিলেন, হঠাৎ দেখলেন তার সামনে কৃষ্ণ বড় হতে 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 এত বড় হলেন, মাথা গিয়ে কোথায় ঠেকেছে কিরিট। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ সূর্যের মতো আলো, হাজার হাজার বাহু, হাঁ করে ভগবান দাঁড়িয়েছে মধ্য মাঠে। তার মুখের ভিতর অগ্নিস্ফুলিঙ্গ যেন অগ্নিকুণ্ড জ্বলছে, আর দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে তার মুখে প্রবেশ করছে। কারো কারো মাথা দাঁতে লেগে কর্মর করে যাচ্ছে। ওই যে ভগবান বলেছিলেন আমি সবাইকে মেরে রেখেছি, অর্জুন দেখলো ঠিকই সব তার মুখে প্রবেশ করছে। সর্বনাশ! এটা দেখে ভয় পেল অর্জুন। অর্জুন বলছে না না, তোমার এই সম্বরণ করো, আমি ভয় পাচ্ছি, তুমি সম্বরণ করো, তুমি আগের মতো দ্বিভুজ শ্যাম সুন্দর হও, আমি তোমার সহ্য করতে। তুমি কে? অর্জুন প্রশ্ন করেছে, তুমি কে? এই রূপ বিশ্বরূপ 11 অধ্যায়। বিশ্বরূপ দেখে ভগবানকে বলছেন কে? ভগবান বলছেন আমি কাল, দি টাইম। ভগবান বলছেন সমস্ত সৃষ্টি আমার সন্তানের মতো, আমি চাই আমার সন্তানরা আমার গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক। কিন্তু কেউ যদি আমার অনুষ্ঠানে নাও আসে, আমি তো আমার সন্তানকে বলে দিতে পারি না। আমি প্রত্যেকের কাছে যাই, একবার হলো মৃত্যুর পূর্বে কাল রূপে, তখন বলতে পারবে না যে আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় যাচ্ছে, তখন বলতে পারবে না যে আমার টাচ মোবাইলে সেটিং করতে পাসিং টাইম, নো এক্সকিউজ। চুলের মুঠি ধরে আছে মৃত্যু, যে কোনো মধ্যে টান দিতে পারি, কিন্তু আমরা ভাবি না, আমরা পারের করি, সঞ্চয় করি না। অদ্ভুত ব্যাপার। এতগুলো আমরা শ্লোক আলোচনা করেছি, অন্ধরাজা ধৃতরাষ্ট্র থেকে, সঞ্জয় থেকে শুরু করে কৃষ্ণ থেকে। অর্জুনের তো একটা শ্লোকও বলি নাই। অর্জুন এটা রাগ করবে না? অর্জুনের একটা শ্লোক বলে, আসলে বলি নাই অর্জুনের শ্লোক একটা। এই অধ্যায়ে অনেকগুলো স্তুতি আছে। স্তুতি বুঝেন, ভগবানের বিশ্বরূপ দেখে ভগবানের প্রার্থনা, স্তুতি। স্তুতি মানে প্রেয়ার করছে অর্জুন। একটা শ্লোক শুনে বলছে, তমাদিদেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিধানম বেত্তোসি বেত্তম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব
অনন্ত রূপ। তোমার এত অনন্ত রূপ, তুমি পুরাণেরও মহাপুরাণ, তুমি কে গো? এত রূপ, তুমি আগের মতো হও। এত রূপ দেখে, এত ভয়ঙ্কর দেখে, কাল দেখে অর্জুন কি বলছে এবার? বলছে এবার তুমি যা করতে বলবে আমি তাই বলবো। করিষ্যে বচনাং তব, তুমি যা করতে, আগে বলছেন যুদ্ধ করতাম না, তোমার কথা শুনি না। আর এই ভয়ঙ্কর রূপ দেখে কি বলছে? করিষ্যে বচনাং তব, এখন তুমি যা করতে বল, জায়গা তাইছে নি ডোরাইয়া, তুমি যা করতে বলবে। ভগবান কিন্তু উত্তর দিয়েছেন, অষ্টম অধ্যায় কথাটি আছে। তিনি বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। আমরা সকলেই যুদ্ধক্ষেত্রে আছি, সংসার নামক যুদ্ধক্ষেত্র। কে যুদ্ধক্ষেত্রে নাই? ছেলেটার ভালো স্কুলে ভর্তি করানোর যুদ্ধ, মেডিকেলে ভর্তির যুদ্ধ, তারপরে চাকরির যুদ্ধ, মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার যুদ্ধ, বিয়ের পরে সংসারে শান্তি আছে কিনা যুদ্ধ। কোথায় যুদ্ধ নাই? ভগবান কি তার সিদ্ধান্ত দিয়েছেন তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। যুদ্ধ চ মাম অনুস্মর। ভগবান গীতা তো গীতা আমরা পড়তে চাই না, তো আমরা তো মনে করি যে গীতা খুব কঠিন গ্রন্থ, অং করি। একটা সময় ছিল এরকম উৎসবের আগে যে অধিবাস হয়, সেখানে গীতা পাঠ হয়, আমাদের অঞ্চলে হয় সব জায়গায়। আমরা দেখতাম ছোটবেলা, এখন আমার খুব ভালো লাগছে। ইয়াং পিপলস আর গ্যাদার্স হিয়ার, অলসো দেয়ার আর স্ট্যান্ডিং পিপল, দে আর ভেরি ইয়াং, আই স্যালুট দেম। তো দেখা যায় কি, একটা সময় পাঠের মধ্যে দেখতাম শুধু সাদা কাপড়, ঠিক না মাসিমা? ওই ঠাকুর দাদা, জেঠিমা, জেঠামাশয়, বুড়া বুড়া বেটাই নাই, তা শ্রদ্ধা রেখে বলছি। আর মধ্যেখানে ঠাকুরদা বইয়া গীতা পাঠ করতেছেন, হরিবল, একটা হরিবল করলে ফাল মেরে গুনতি করতাম। দেখা যায় গীতা পাঠে মানুষ আস্তে আস্তে কমতো। আর এখন ঠিক তার উল্টা হয়েছে, যত সময় মাইক চলবে আস্তে আস্তে মানুষ বাড়বে। ধন্যবাদ আপনাদেরকে, কারণ গীতাটাকে আমরা চেষ্টা করি সহজ করে দেওয়ার জন্য। এই জায়গাটিতে গীতা আপনার জীবনের কথা বলে। গতকাল বলছি যে জীবনের প্রতিটি পড়তে পড়তে আপনার সমস্ত প্রশ্নের উত্তর গীতায় আছে। কেমন করে সংসার চালাবেন, কেমন করে ব্যবসা করবেন, কেমন করে রাজনীতি করবেন, সব উত্তর ভগবান দিয়েছে। আমরা কালকে কৃষ্ণের জীবনটাকে 3 ভাগ করে বুঝিয়েছিলাম। প্রেমগণ কৃষ্ণ, প্রথমগণ কৃষ্ণ, প্রজ্ঞাগণ কৃষ্ণ। দেখুন 10ম অধ্যায় থেকে 11 অধ্যায় পর্যন্তই মূলত শেষ। তারপরে অন্য বিষয়টা আমরা ভক্তি যুগ থেকে যাব, শ্রদ্ধাতর বিভাগে যাব, ক্ষেত্র ক্ষেত্র গুজব যাব। এখন দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা ভয় পেলে কৃষ্ণর নাম নেই, ঠিক না মা? এই যে ডরাইয়া কইছে এখন তুমি যেটা কইতে উন্মু, আগে তো কইছেন শুনি না, তুমি কাটা ভগবান নেই আমার। কিন্তু দেখেন এই যে কয়দিন পরে বৈশাখ মাস আসবে, অমা উঠে যাচ্ছ কেন গো? কমলার মানে নিয়ে যাইও না, কমলার মানে নিয়ে যাচ্ছে। আয় হ্যাঁ, পাঠ শোনাবো কাকে? প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। সময় থাকলে শেষে গঙ্গা নিয়ে একটা কথা বলবো। এই যে আপনারা গঙ্গা আনেন অধিবাসে, গঙ্গার কি করে পৃথিবীতে জন্ম হলো ভাগবত থেকে বলবো, ধৈর্য ধরেন একটু। তো ভয় পেলে আমরা ভগবানের নাম নেই। কদিন পরে বাবা বৈশাখ মাসে, বৈশাখ মাস যখন আসবে, ঝড়ঝঞ্ঝার দিন, যখন একটা জিলকিটা মারে, ঠাডাটা মারে, এমনি রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম নামও শেষ, ঠিক না গমান? তখন কি এক বেটি আরেক বেটিতে হইয়া দেয়, ওই জিলকি দিছে রাম নাম লো, হইয়া দেয় না, নিজের ঠেলায়। ওই যে জিলকির রাম 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 রাম, যত পারে তাড়াতাড়ি রাম 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 রাম, জিলকিও শেষ, রাম নামও শেষ। তো এই হলো আমরার অবস্থা। কালকে কইছে না যে আমরা সবাই অর্জুন, তো অর্জুনের অবস্থা এটাই ছিল। যখন ভয় পাইছে বিশ্বরূপ দেখে, বলে বাবা এখন তুমি যেটা হয় কি করবি। ঠিক ওই জায়গাটিতে ভগবানকে ভালোবাসতে হবে, শ্রদ্ধাও করতে হবে, ভয়ও পেতে হবে, তার শাসনে থাকতে হবে। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগ, অনেক 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 লম্বা সময় চলে যাবে। তারপরে আমরা একটা জায়গায় যাব, দ্বাদশ গেল ভক্তি যুগ, এখানে আছে যেহেতু সর্বাণী কর্মাণী। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যুগে, সেখানে শ্লোক বেশি না, 35টা শ্লোক। তারপরে গুণত্রয় বিভাগ যুগ, চতুর্দশ অধ্যায়। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ। ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ যুগ। এইখানে একটা মজার কাহিনী বলি, ভাল লাগবে। গীতা তো একদম নিরস, তো একটু সাইডে না টক করলে আপনার উঠে যাবেন জ্ঞান। কারো রেখে যে দিব কমলা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে, আচ্ছা আচ্ছা আমার একটা প্রশ্ন তো দেন তো, আপনার সুখ চান কিনা? বাবা সুখ চান?
মাগো সুখ চান, বলে সুখের লাগিয়া 11 বাদিল অনলে পড়িয়া ছাই। আর এত কিছু কষ্ট তো করতেছি সুখের লেগে। তবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন কিন্তু সুখ চায় নাই, চিনেননি তারে? কুন্তী দেবী সুখ চায় নাই। জেনে জানে এই কথাগুলো। গতকালকে বলছিলাম কুন্তীর ছাগলের বিয়ের কথা। কুন্তী দেবী সুখ চায় নাই কেন শোনেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, যুধিষ্ঠির মহারাজা হয়েছেন, তখন কৃষ্ণ বলছিলেন, পিসিমা তোমার তো বেটে সুখের সময়, তোমার ফোলা রাজা হয়েছে, যুদ্ধ মুদ্ধ শেষ, আমি বহুত দিনের সংসারের বাইরে আমার যাইতে দেও। ভগবানের সংসার কত বড়, 16,108 জন মহিষী, কত বড় পরিবার। কোনদিন কোন ছবি দেখছেন কৃষ্ণকাল আড্ডা বইছে কালকে বাজার হইতো কি এমন কোন ছবি আছে? কিন্তু এত বড় সংসার, ভালোই বেতন পাইতে নিশ্চয়ই, অর্জুনের গাড়ির ড্রাইভারি করে চলতো ভালো। তো যাই হোক, কৃষ্ণ বলছেন কুন্তী দেবীকে, পিসিমা তোমার তখন সুখের সময়, আমারে যাইতে দাও, দ্বারকার থেকে বহুত দিন ধরে তোমার হস্তিনাপুরে পড়ে আসি। তবে পিসিমা তুমি যদি আবার কোনো বিপদে পড়ো, দুঃখে পড়ো, কষ্টে পড়ো, আমার দায়িত্ব আমি আসব। এটা শুনে কুন্তী দেবী হাও মাও করে কাঁদতে লাগলো, বাবা রে, হে বাবা তুমি যেও না, তোমাকে যেন আমি আবার ডাকতে পারি, আমার যেন দুঃখে রাখো, আমার সুখের দরকার নাই। কি বলেছেন? আমার দুঃখে রাখো, দুঃখে থাকলে আমি তোমাকে ডাকবো। ওই যে ঠাডা বললে রাম নাম ডাকি। কুন্তী দেবী বলছেন যে আমার সুখের দরকার নাই, কিন্তু আপনারা সকলেই বলছেন সুখ চান। এখন আমি তো বিপদে পড়ে গেলাম না? আচ্ছা, তাহলে এখানে অনেক টিচাররা আছে, অনারেবল টিচার্স আর দেয়ার অলসো, আই অনার টু দেম। তো সেখানে আমরা ছোটবেলা সূত্র পড়তাম, স্যারেরা শিখাইতেন a + b হোল স্কয়ার, a স্কয়ার + 3b + b, পড়তাম না সূত্র? সুখের একটা সূত্র আছে, আজকে এটা পানি হাতা, সুখের সূত্রটা শিখাই দিয়া যায়, খাম দিব। কোথায় আছে? গীতায় 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। 17 নম্বর অধ্যায়ের নাম কি কে জানে? কে জানে? শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তার মানে আমরা কেউ গীতা পড়ি না। 17 অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। খুব মন দিয়ে শুনেন, মজার একটা গল্প। শ্রদ্ধাত্রয় মানে কি? এই অধ্যায়টি হচ্ছে 3 প্রকার তপস্যার কথা বলা হয়েছে, কায়, মন, বাক্য। আমরা বলি না যে কায় মন বাক্যে? কায় মানে দেহ, দেহ দিয়ে ভগবানের সেবা করা। এই যে উৎসবে সবাই কি খালি টাকা দিয়ে সাহায্য করেছে? কায়িক পরিশ্রম করছে না, সাজগোজ করছে না, তারপরে কলার কলটি আনবে, এইটা সেটা আনতেছে না, এটা হচ্ছে কায়িক সেবা ভগবানের। মনে মনে তপস্যা করা ভগবানের, আর বাচনিক মুখ দিয়ে কথা বলেও ভগবানের সেবা করা যায়। এইবার এই জায়গাটা শুনেন, 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, সুখের সূত্র। শিখতে চান কিনা? সুখ তো আমরা সবাই চাই বলছে, সূত্রটা শুনেন। শ্লোকটাতে ভগবান বলছেন, অনুদ্বেগ করম বাক্যম। শুনেছেন শ্লোকটা? সত্যম প্রিয় হিতম চয়েত শ্রদ্ধায় অভ্যাসনম চ এব বাংময় তপ উচ্চতে। না, সংস্কৃত বোঝা গেল না, বাংলায় কই। ভগবান বলছেন অনুদ্বেগ কর বাক্যম, এমন কোন কথা বলা যাবে না যাতে ওদের উদ্বেগ হয়, রাগ হয়। গতকাল কইছিলাম না যে মা লক্ষ্মীদের পক্ষে কইছি, আজকে এখন একটু বিপক্ষে কইনি। এদিকে চাইতাম না, এদিকে চাই কইলিম, দেখতো না। তো দেখেন এই কথাটি এত সুন্দর। আর গীতা তো আমার জীবনের কথা বলে, আপনারা এইভাবে গীতা পড়বেন, গীতা আমার জীবনের কি শিক্ষা দিয়েছে। আমরা বলি মুখস্থ, দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, গীতা জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়েছে। এই শ্লোকে বলছেন বাংময় তপ উচ্চতে, তার মানে কি সুন্দর করে কথা বলাটা একটি তপস্যা, ঠিক না? একটা উদাহরণ দিই, আমি যদি বলি প্রভু দয়া করে চলে যান, উনি কি রাগ করবে? এই বাড়ি যে কি এখান থেকে রাগ করবো কিনা? ফলে লাড়ি লইব, কথা কিন্তু একটাই, টু গো আউট, কথা একটা কিনা, প্লিজ চলে যান, এবারটা বেড়ি যে মিনিং কিন্তু একটাই, কিন্তু বলার কারণে 2 রকম হয়ে গেল। এইবার মাদের দিকে তাকাই বলি, সুখের সূত্রটি কি? বাংময় তপ উচ্চতে, সুন্দর করে কথা বলাটাও একটি তপস্যা। দেখুন এই যে বললাম দয়া করে চলে যান, আবার বেড়ি দিকে, 2 রকম হয়ে যায়। এই ঠুটের কারণে সারা দেহে এই জায়গাটা 1 ইঞ্চি, বাবারা মন দিয়ে খেয়াল করেন, শুধু 1 ইঞ্চি জায়গা,
একজন মা জননী একটা সংসারে বিয়ের পরে আসলে তার স্বামীর কাছে চুপটা যদি ফিসির ফিসির করে, কয়দিন লাগে সংসার টুকরা হইতে? বেশি দিন লাগেনি। এইটার যে কত মারা কোশ্চিন আমার কথা, রাগ করলো কিছু করার নাই। পাওয়ার অফ স্পিচ, মাইকে যে কথা বলা যাবে না, একটা মুখের কথার কারণে আজকে আমরা এখানে আছি কিনা? অমুককে চাকরি দেব নাকি, আপনারা বুঝে নেবেন। শুধু পাওয়ার অফ স্পিচ, একটা কথার কারণে সংসার টুকরা কেন, একটা রাষ্ট্র, একটা পৃথিবী ধ্বংস হয়ে যায়। এত কথার এত শক্তি এই জায়গাটিতে। ঠিক এইখানে সুখও আছে, ধ্বংস আছে। এইটা কন্ট্রোল করার জন্যই ভগবান বলছেন অর্জুনকে, বাংময় তপ উচ্চতে, সুন্দর করে কথা বলাটিও একটি তপস্যা। এই মুখের কারণেই সবকিছু। উদাহরণ দেই, দ্রৌপদীর কয়জন স্বামী ছিল মা? 5 জন স্বামী ছিল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সুখের সূত্রটা আজকে শিখে দিয়ে যাইব। তো সুখের সূত্রটাকে দেখেন, বলছে মেজ পাণ্ডব ভীম, যুধিষ্ঠির পরে এই জলটর বলতে কেন কি করে? তখন মেজ পাণ্ডব ভীম গায়ে গতরে বড়, সে একদিন চিন্তা করলো যে আমরা 5 ভাই, দ্রৌপদীর স্বামী, কিন্তু দ্রৌপদী অর্জুনকে একটু বেশি ভালোবাসে, ঠিক না মা? অর্জুন একটু বেশি সুন্দর না? ঠিক তাই কারণে না, অর্জুনই তো লক্ষ্য স্থির করে স্বয়ংবর সভায় দ্রৌপদীকে, দ্রুপদ রাজার মেয়েকে পেয়েছিল। ভীমে চিন্তা করলো, আমি এত বড় যোদ্ধা, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দুর্যোধনের উড়ু ভেঙেছি, আমি দুঃশাসনের ছাতি চিরে রক্ত পান করেছি, সবচেয়ে বেশি যুদ্ধ তো আমি করেছি, আর দ্রৌপদী কিনা অর্জুনকে বেশি ভালোবাসে। সে তার মুঠা মাথায় কম্পেয়ার করছে, সে ধনুর্ধর, আমি গদাধর, সে যোদ্ধা, আমি যোদ্ধা, তাহলে কেন বেশি ভালোবাসে? ভীম দেখলো অর্জুনের একটা বেশি গুণ আছে, অর্জুনে গান বাজনা জানে, ভীমে জানে না। অর্জুনে কার কাছ থেকে শিখে এসেছিল? বৃহস্পতির শিষ্য। বৃহস্পতির কাছ থেকে নাচ গান শিখে এসে অজ্ঞাতবাসে বৃহন্নলাসে যে নাচ শিখেছে, মনে আছে আপনাদের? তখন ভীমে চিন্তা করলো, আমি যদি গানটা শিখতে পারি, দ্রৌপদী আমাকে বেশি ভালো, ঠিক না? এখন যে মোটা মাথার মোটা চিন্তা, আমি যদি গানটা শিখতাম পারি, তাহলে আমার সংসারে শান্তি আসবে, সুখ আসবে, আর আমি দ্রৌপদীর ভালোবাসা পাবো। এইটা চিন্তা করে ভীমে যত বড় বেটা অত বড় হারমোনিয়াম নিয়ে ঘরের মধ্যে শিখতে শুরু করলো। যত আওয়াজটা রে গা রে গামা। এখন ঘরের শান্তি কোথায়? ঘরে শান্তি নাই, ঘরে ডিজে বাজতে শুরু করেছে। ডিজে তো বলেই চিনি, দুম্বুর দুম্বুর হাফে। এখন ভীমের রেয়াজ করছে। আচ্ছা বলেন তো, যারা গান বাজনা করেন, আমি আবার সব পারি, গান বাজনা একটা সাধনা কিনা মা? সাধনা না? আচ্ছা, তো এখন এর যন্ত্রণায় ঘর কাঁপছে। এই নকুল, সহদেব তুমি যাও না, ওকে বন্ধ করো না। বলছে আমরা যদি যাই, দাদার এত বড় মুঠ যদি কিল মারে, আমরা পারতাম না ভাই যেতাম। অর্জুন তুমি যাও, বলে আমি যে যেতাম আমার সাথে তার লাগা লাগি। তো বাকি থাকলো কে? যুধিষ্ঠির। দাদা তুমি এটা বন্ধ করো। যুধিষ্ঠির তো একটা ধর্মরাজ, তার কাছে সবই সমান। যুধিষ্ঠিরে কইলেন, ভাই আমার এই মেজ ভাইটা এই বয়সে একটু গান শিখতে চাইছে, তোমরাও যদি বালা না লাগে অন্য করে যাও। ডিজে কি থামলো? করে শান্তি কি থামলো? থামলো না। তখন আর কে বাকি থাকলো? করে দ্রৌপদী। দ্রৌপদীর আসল নাম কি জানেন? আসল নাম হচ্ছে কৃষ্ণা। কালকে ব্যাসদেবের নাম নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম। কৃষ্ণা গায়ে এবং কৃষ্ণবর্ণ, যজ্ঞ থেকে উঠেছেন বলে তার নাম যজ্ঞসেনী। দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী, পাঞ্চাল দেশের রাজকন্যা বলে পাঞ্চালী। দ্রৌপদীর কাছে বলে, ওগো ওই বেটারে বন্ধ করো, তার চিৎকার তো করে থাকা যাচ্ছে না, এই রেয়াজ করছে না, ঘর খাপাচ্ছে, যাও যাও বন্ধ করো। দ্রৌপদীজি বললেন, দ্রৌপদী মনে করলেন কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে দ্রৌপদী সখা বলতেন, মনে আছে আপনাদের? সখা বলতেন, গোবিন্দ বলতেন। গোবিন্দকে স্মরণ করে সুখের সূত্র মনে করলেন। 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, বাসায় গিয়ে মিলাই নিয়েন, এটাতে কি লেখা আছে। এটা পড়ে দ্রৌপদীর মনে হলো যে বাংময় তপ উচ্চতে, এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্যের রাগ হয়, কথা বলতে হবে মিষ্টি করে। তিনি দ্রৌপদী ভীমের কাছে গিয়ে বলেন, শুনেন স্বামী, আহারে আপনার কণ্ঠটি কি মিষ্টি, আপনি গান শুনছেন, খুব ভালো, খুব ভালো। মনে মনে তো খুশি, দেখনি বা দ্রৌপদী আমার সাথে ভালোবাসা শুরু হইতেছে, ভ্যালেন্টাইন। যখন বলছি যে খুব খুশি, আচ্ছা আচ্ছা বলেন তো স্বামী, গান বাজনা শিখছেন, ভালো, গান বাজনা কি সাধনা না? হ্যাঁ নিশ্চয়ই সাধনা, দেখছো আমি সারে গানা সাধনা করতেছি।
সাধনা কি? আচ্ছা বলেন তো, এই যাবৎ যত মনি ঋষি সাধনা করেছে, সাধন ভোজন কি ঘরে বসে না বনে গিয়ে? বলে কেন বনে গিয়ে? তাহলে আপনি এখনো ঘরে বসে রয়েছেন। দেখো দ্রৌপদী, সত্যি তুমি আমাকে ভালোবাসো, কেউ তো কথাটা কইছে না এটাকে। এইটা শুনে বেটা ভীম হারমোনিয়াম না ডক করে জঙ্গলে চলে গেছে। কি করবে? সাধনা করবে দ্রৌপদীর ভালোবাসা। তো যেই ভীম চলে গেছে জঙ্গলে, ঘরের দিকে থেমে গেছে, ঘরে শান্তি। কিন্তু ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকদর। নাম শুনেছেন? বৃকদর, ব্রিক নামক রাক্ষস পেটে থাকতো, ক্ষুধা লাগতো, বেশি বেশি খাইতো। এখন এই যে মায়েরা আছেন, আপনারা জানেন না যে কোন ছেলে কি খেতে ভালোবাসে, কোন সন্তান? নিশ্চয় আপনারা জানেন কে কি ভালোবাসে। ভীমে বড় বড় রসগোল্লা আর পায়েস খেতে ভালোবাসত। দ্রৌপদী সারাদিন বড় বড় রসগোল্লা আর পায়েস রান্না করছে, জানে তো ফেটুক বেটা এক সময় না এক সময় ফিরে আসবে। ওইদিকে দ্রৌপদীর ভালোবাসা পাওয়ার জন্য ভীম বাবাজি পাহাড়ে গিয়ে চোখ মুজে রেয়াজ করছে, সাধনা করছে, চোখ মুজে রেয়াজ করছে, সারে গায়ে রেগামা শুরু করেছে। এইদিকে সারাদিন চলে গিয়েছে, দিনমণি পশ্চিমাচল অস্তচল, সূর্য ডুবু ডুবু। এমন সময় ক্ষুধার তাড়নায় তো আর রেয়াজ মানে না, বেটা তো বৃকদর। এমন সময় চোখ মুজে রেয়াজ করছিল, চোখ মুজলা ছায়া দেখে তার সামনে ওই বুড়া বেটি একজন লাঠি নিয়ে বসে আছে। না আপনাকে বলছি না, রাগ করার কিছু নাই, আপনার তো বেটি বড় হয়ে চায়, ওই সিকুটি বেটিকে বলছি। যে ভীম চোখ খুলে দিকে তার চোখের সামনে বুড়া বেটি লাঠি নিয়ে বসে রয়েছে। তো ভীমে জিজ্ঞাসা করছে, মাইকি তুমি দাঁড়ছে কি? আমি না ওই বনে জঙ্গলে সাধন করতে এসেছি, দ্রৌপদীকে পাবো বলে ভালোবাসা বেশি করে, আর তুমি কেন লাঠি নিয়ে বসে আছো? শোনেন মন দিয়ে। ওই বৃদ্ধা মাতাজি বলছে, বাবারে আমার একটা গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দেখি গাধা কোথায় তুমি। ভীম কিন্তু প্রথম বুঝে নাই, ভীমের তো মাথা মোটা, আমার মতো বুদ্ধি কম। মাইজি মাইজি কে বলতি তো ফের বলেন গে, বলছে মা তুমি কি বলেছ আবার বলো। বৃদ্ধামের বড় বলে, হ্যাঁ বেটা আমার একটি গাধা হারিয়ে গিয়েছিল, চিৎকার শুনে ভাবলাম আমার গাধাটি বোধহয় গর্তে পড়ে চিৎকার করছে, এসে দিকে গাধা কোথায় তুমি। সব বনাশ মানিজ্য সব পাংসার, মেজ পাণ্ডবের শেষ কথা গাধার সাথে তুলনা করলো। ভীমের রাগ হবে কিনা, মা রাগ হবে কিনা? সে মেজ পাণ্ডব, ও আমার কণ্ঠটি তাহলে গাধার মতো, তাই দ্রৌপদী ঘরে থাকতে দেয় নাই, আজকে আমি বুঝাবো গাধে। রাগ হবে কিনা? এটা ভেবে প্রচন্ড রাগে গুদগুদ করে বাড়িতে আসছে। আর দ্রৌপদী তো জানে হিল ব্যাক, সে যে আসবে সে জানতো। ওই গেটের সামনে যখন ভীম আসতেছে, দ্রৌপদী আঁচল নিয়ে ঘাম মুছাই দিচ্ছে। আরে স্বামী সারাদিন রেয়াজ করেছে, নিশ্চয়ই পেটে ক্ষুধা লেগেছে, মনে মনে হয় ক্ষুধা লাগছে মানে তোর খারাপ আজকে গাধা হয়েছে, যদি পারিতে একটু দেলাই। কিন্তু তখনকার সময় নিয়ম ছিল স্ত্রী লোকের উপরে হাত তোলা যাবে না, এখন নিয়মটি আছে কিনা জানি না আমি। তো যাই হোক, তখন আচ্ছা বাস্তবতার একটা উদাহরণ বলি। তখন দেখতাম, আপনারা তো টেলিভিশন দেখছেন, সাদা কালার যুগের কথা হইতেছে, যখন আমরা সিনেমা দেখতাম রাজ্জাক কবরী, বা তখনকার সময় দেখতাম স্ত্রী যখন স্বামীকে খাবার দিত বা মাদ্রাবার বাতাস করতো তাল ফাঁকা দিয়ে, করতো না? এরকম সিনেমার নাটক দেখছি। আর এখনকার জমানাটা হয়েছে, স্ত্রী বলতেছে আমি যাইতেছি গা, তোমার খাওয়ান টেবিল আছে খাইলিও, ফালে একটু গরম করে খাইও, আর আমার লাগে একটু গরম করে ফ্রিজে রেখে দিও। মা রাগ করি না, বর্তমান বাস্তবতাটা এটা। যাই হোক, দ্রৌপদী কি, অনেকে মহিলারা চাকরি টাকরি করে ব্যস্ত থাকে, আবার ভুল টুল করলে আপনার ছেলে করে বাপ করে দিয়ে। তো আমি কিন্তু সত্য কথা কইছি, আগে তো কইতো যে স্বামী সেবা করে বাতাসও দিত, আর এখন এসে তোমারটা তুমি খাইয়ে যাও, পারলে আমার একটু গরম করে থুয়ে যাই। তো ভীম কি করেছে, রাগে গুদগুদ করতেছে। আর দ্রৌপদী কৃষ্ণের ওই শ্লোকটি মনে করেছে, কত অধ্যায়? 17 অধ্যায়, কত নম্বর শ্লোক? 15। অনুদ্বেগ করম স্মরণ করে গোবিন্দ বলছে, হে স্বামী জানি আপনার পেটে ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার মানুষ একটু রাগ থাকে, অসুবিধা নাই, আপনি যে ভালোবাসেন, ওই গেলগা কিন্তু আরেক স্কেলের কথাটা, আপনি যে ভালোবাসেন এত বড় বড় রসগোল্লা, আরে কত হাড়ি রান্না করেছে, আর পায়েস তো সীমা সংখ্যা নাই। বেটা তো ফেটুক, যেই বুঝে রসগোল্লা পায়েসের কথা, সমস্ত রাগ তার জল হয়ে গেছে। বুঝতে পেরেছেন গীতা আমার জীবনের কি শিক্ষা দেয়? গীতা বলছে 15 নম্বর শ্লোকে, এমন কোন কথা বলবেন না আপনার এবং আপনার রাষ্ট্রের, সমাজের, সংসারের ক্ষতি করে। অনুদ্বেগ কথা বলা যাবে, উদ্বেগ ভাষে বলা যাবে, বলতে হবে
এমন ভাবে কথা, এই কথা বলাটাকে তপস্যা বলা হচ্ছে। সত্যদের 3 প্রকার তপস্যার কথা বলা আছে। এর মধ্যে একটা হচ্ছে বচন তপস্যা, বাচনিক বাংময় তপ উচ্চতে। আপনার যত গীতা পড়বেন এইভাবে দেখবেন এত সুন্দর জিনিস আছে এর ভিতরে। আমরা এইভাবে পড়ি না, ওই ঠাকুরদার মতো অং অং করি। এই অং অং গীতা না। আমরা শেষ করব 18 অধ্যায়, তারপরে গঙ্গার একটু কথা বলে শেষ করব। 17 অধ্যায়ের পরে 18 অধ্যায়। 18 অধ্যায়ের নাম কি? আমরা একদম লাস্টে চলে আসছি। পুরা গীতা কোর্স 2 দিনে শেষ। আপনাদের মাধবপুর কাঠিহারা কয় না, কাঠিহারা উৎসবে আমি 3 দিন গীতা পাঠ করি। 3 দিনে 18টা অধ্যায় আলোচনা করি। আমরা 2 দিন আলোচনা করেছি। আপনারা খুব ভালো, এই জন্য রিসিভ করেছেন ভালোভাবে। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো। আচ্ছা, দেখেন সকলের মুখে হাসি দেখছেন, খুব ভালো লাগছে। তার মানে আপনারা সকলেই এই সূত্রটি বুঝতে পেরেছেন। ঘরে গিয়ে অন্তত এমন কথা বলবেন না যাতে উনি রাগ করে। আর ওই মিষ্টি কথা কিন্তু অনেক কিছু আদায় করা যায়, রাগ করে আদায় করা যায় না। রাগ করে বাহ্যিক ভালোবাসা পাওয়া যায়, কিন্তু হৃদয়ের ভালোবাসা পাওয়া যায় না। দেখুন, অষ্টাদশ অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যুগ বা মুখ্য যুগ। এই মুখ্য যুগের শ্লোক কয়টা আছে? গতকালকে বলেছিলাম 78 খানা শ্লোক আছে। কয়টা? সর্বনাশ, এত শ্লোক আলোচনা করা যাবে? একটা শ্লোক আলোচনা, রাজার মতো। কালকে একটা শ্লোক আলোচনা করেছিলাম না? তো দেখেন আমরা কেন বসেছিলাম গতকাল থেকে, মনে আছে? ভগবানকে পক্ষে নেব। কেন বসেছি? ভগবানকে। আর পক্ষে নিলে 5টা জিনিস পাবো। শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। সঞ্জয় বলেছিল, ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্ত্ব শ্রী বিজয় বুদ্ধির দুবা নীতির মতির মন। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, যে প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ আমরা ডাবল স্টার দিতাম, ঠিক না স্যার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার। একটা শ্লোক ভগবান গীতায় 2 বার বলেছেন, তার মানে কি এটা ভেরি ইম্পর্টেন্ট? একটা শ্লোক আছে 2 বার বলেছে। আমি নবম অধ্যায়ের একটা শ্লোক রেখে এসেছি, 34 নম্বর, আর 18 অধ্যায়ের 65 সেম মিলাই নেন। ওইখানে আপনাদের এই প্রশ্নের উত্তর, ভগবানকে কি করে পাক্কে পাওয়া যায়, উত্তরটা ভগবান বলেছেন। মনমনা ভব মদে ভক্ত মদয়াজি মাম নমস্কুরো মামেব সত্যমতে প্রতি জানে প্রিয়সী মে। বুঝা গেল কিছু? বুঝা গেল না? বুঝা গেল না? আবার বলি, ভগবান কি বলছেন? মনমনা ভব, আমার কথা ভাবো, মদে ভক্ত, আমার ভক্ত, মদে যাজি, যাজি মানে যাচনা, পূজা করা, মদে যাজি, আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। আমি সত্যই প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পক্ষে পাবে। কি করলে পাবো? ভগবান বলছে তুমি আমার কথা ভাবো। কোথাও কি ভগবান বলছেন অমুক 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 অমুকের পূজা করো? এই শ্লোকে ক্লিয়ার বলেছেন মন মনা ভব মদ ভক্ত মদ যাচি মাম নমস্কুরু। তারপর বলছেন প্রতি জানি, মানে প্রতিজ্ঞা করে ঘোষণা দিচ্ছি। ভগবানের ঠেকা লাগছে আমার জন্য প্রতিজ্ঞা করতে? শ্লোকে খুঁজে দেখেন ভগবান বলছেন প্রতি জানি, প্রতিজ্ঞা করে বলছেন যে তুমি আমাকে পক্ষে পাবে যদি তুমি আমার কথা ভাবো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। না, শেষ না, ওই শ্লোকের শেষে একটা শব্দ আছে, খুব মন দিয়ে খেয়াল করেন শেষ জায়গাটা। ভগবান বলছেন প্রিয়সী মে, শ্লোকের শেষে বলছেন অর্জুন যেহেতু তুমি আমার প্রিয়। তার মানে কি ভগবানকে ভালোবেসে যদি আপনি ভগবানের প্রিয় হতে পারেন, তবেই কেবল ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন তুমি আমাকে পক্ষে, আর পক্ষে পেলে শ্রী বিজয়ের লক্ষ্মী সম্পদ সবই পাবেন। এখন দেখেন বাস্তবতাটা কি। আপনার ঘরে যদি 2-3 জন ছেলে মেয়ে থাকে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয়? একটা ঘরে যদি 2-3টা বৌমা থাকে, সব বৌমা কি মা বাবার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয়? যে ছেলে মেয়ে মা বাবার মন জুগাইয়া সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃমাতৃক জ্ঞানে সেবা করে, ভালোবাসে, তারাই তো প্রিয় হয়। আমার গীতা কি শিক্ষা দিয়েছে? যদি ভগবান বলছে যেহেতু তুমি আমার প্রিয়, তুমি আমার সেবা পূজা করে যদি আমার প্রিয় হতে পারো, তবেই আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পক্ষে পাবে। আমাদের কি করা উচিত? ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের সেবা করতে হবে, একটু সময় দিতে হবে। এই যে আপনারা কষ্ট করে এসছেন, গীতা শ্রবণ করছেন, আপনাদের জীবন ধন্যাতি ধন্য।
ঘড়ির কাঁটা ঘুরছে দ্রুত। 18 অধ্যায় শেষ করলাম। তখন অর্জুন বলল, যদি আমরা তাও না পারি, দেখেন ভগবান কত কৃপালো, করুণার সাগর, করুণার সিন্ধু বলি না, হে কৃষ্ণ করুণা সিন্ধু। অর্জুন বলছে, আমরা তোমার কথা ভাবতে পারলাম না, তোমার পূজা করতে পারলাম না, নমস্কার করতে পারলাম না, তাইলে কি আমরা উত্তর পাবো না? দেখেন আমাদের পক্ষে অর্জুন যাচনা করছে। এই যে আপনারা এখানে যারা আছেন বা বাইরে দাঁড়িয়ে আছেন আমার প্রিয় বন্ধুরা, আমরা মনে করি আমরা সকলেই সাঁতার জানি, কিন্তু বিশাল একটি সমুদ্রে পড়লে যেখানে উত্তাল উর্মিমালা, বড় বড় ঢেউ, সেখানে উঠতে পারবো সমুদ্র থেকে? তাহলে আকাশ থেকে যদি কোনো রেস্কিউ হেলিকপ্টার আসে আমাকে উদ্ধার করার জন্য, এত বিশাল সমুদ্র ভবসাগর, সে যদি দেখে না আমি কোথায় আছি, দেখতে গেলে কি করতে, হাতটা আমার নাড়াচাড়া, তবেই যদি দেখে আমাকে উদ্ধার করতে পারবে। তখন ভগবান যে শ্লোক দিয়ে গতকাল শুরু করেছিলাম, রাজার শর্টকাট, ভগবান বলেন অর্জুনকে 18 অধ্যায়ের 66 শ্লোকটা শুনো। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষ্যামি মা শুচঃ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাত কানা তোলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। ভগবান কি ঘোষণা দিলেন? গতকালের কথাটি বলছেন, মাম একম শরণং ব্রজ। ঠিক ওইখানেও যদি আপনি নিয়মিত গীতা না পাঠ করে বুঝবেন না, ওইখানে লিখা আছে 66 নম্বর শ্লোক 18, ময়াকারে মা, ময়াকারে মে, ক অনুসার। আপনি কি পড়বেন? মামে কং। মামে কং পড়লে অর্থ বুঝবেন না। এখন দুটো শব্দ, মাম একম, একমাত্র আমার কাছে। এখন ওই শ্লোকের শেষে একটা মানে কথা আছে, ভগবান বলছেন মা সূচ, মানে কোনো দুশ্চিন্তা করো না, কোনো অনুসূচনা করো না, তুমি আমার কাছে হাত তুলে দেখো, আমি তোমাকে উদ্ধার করবো। এখন আমি যদি হাতটাও না তুলি, এটিকে আমার দোষ না ভগবানের? আমরা কত কইরা শীতের চার ডুবের বিধে হাতও তুলি না। তো এই জায়গাটি যে আমরা গীতাকে বিশ্রাম রাখবো। আমি গঙ্গা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, 15 মিনিট। আর যদি মনে করেন বন্ধ করে দেবো। আচ্ছা, তো দেখুন, এই যে আপনারা গঙ্গা আনতে গিয়েছেন অধিবাসের জন্য, এই যে ভারতে গঙ্গাতে যান স্নান করার জন্য, পুত পবিত্র হয়, আমাদের শাস্ত্রটি বলেছে। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 8ম অধ্যায়, 9ম অধ্যায়। আমরা ভাগবত পড়ি কিনা? সবাই পড়ি কিনা? কেউ পড়ি কিনা? সর্বনাশ, গীতাই পড়ি না। গীতায় মাত্র 700 শ্লোক, আর ভাগবতে 18,000 শ্লোক, পরে মাথা নষ্ট করবো নাকি? তো সেখানে অনেকেরই ধারণা আমরা ভাগবত সপ্তাহ করি, যে বণিক পাড়ায় ভাগবত সপ্তাহ হয় 7 দিনের পড়াটা। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্র শুনেছিলেন গঙ্গা তীরে। ছিল সুখদেব গোস্বামী বলেছিলেন, আপনারা জানেন তার আয়ু ছিল 7 দিন। তিনি জানতে পেরেছিলেন এবং তিনি 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন। আমরা কিন্তু কেউ জানি না আমার আয়ু 7 দিন না 7 মিনিট না 7 সেকেন্ড। কিন্তু মনে হয় সবাই মরে গেল, আমি বোধহয় মরবো না। কি আশ্চর্য বসন্তরা। তো তখনকার সময়ে গঙ্গা কি করে পৃথিবীতে আসলো, এই জায়গাটা আমরা 15 মিনিটে শেষ করবো। দেখুন, নারদ মুনির নাম আপনারা শুনেছেন, বিনা বাজায় বাজায় কি করে, কি বলে? জুড়ে বলে নারায়ণ। কি বলে? নারায়ণ। কি বলে? নারায়ণ বলে তো আপনার লাভ হবে না, মুখ শুদ্ধ হবে। এই দিকে ওরা বলছে না, অভিযোগ দেব, বলে নারায়ণ নারায়ণ। ওইদিকে বলছে না, ওরা বলে নারায়ণ। ভেরি গুড। এই হচ্ছে জড়তা কাটাতে হবে। তো নারদ মুনির ইচ্ছে হলো ওই আগের কথার মতো গান গাইবেন, কিন্তু এত বেসুরা গাইলেন, সমস্ত রাগ রাগিনী অসুস্থ হয়ে গেল। রাগ রাগিনী বুঝি কিনা? যেমন আছে না ভৈরব রাগ, গান্ধার, মালকুচ, বিভিন্ন রাগ রাগিনী, এরা মূর্ত অসুস্থ হয়ে গেছে। তাদেরকে সুস্থ করবে কি করে? সিদ্ধান্ত হলো শিব ঠাকুর পরম বৈষ্ণব, আগে বলেছি বৈষ্ণবানাং যথা সম্ভব। যদি শিব ঠাকুর গান করেন তাহলে রাগ রাগিনী সুস্থ হবে।
শিব ঠাকুর আবার শর্ত দিলেন, আমি গান গাইতে পারি যদি ভালো শ্রোতা থাকে, অর্থাৎ ব্রহ্মা থাকে, বিষ্ণু থাকে, মানে ভগবান নারায়ণ থাকেন, ব্রহ্মা, তাদের গান গাইবে। সিদ্ধান্ত হলো শিব ঠাকুর এত চমৎকার করে গান করলেন, ভগবান গলে গেলেন গানে, একদম গলে গেলেন। তার দক্ষিণ চরণ থেকে জল প্রবাহিত হলো। কোন চরণ থেকে? মানে ডান চরণ থেকে জল প্রবাহিত, গঙ্গার জন্ম হলো ভগবানের দক্ষিণ চরণ থেকে। পাশে ছিলেন ব্রহ্মা, তিনি কমণ্ডলে, ওই যে পিতলের থাকে না কেটির মতো, কমণ্ডলে গঙ্গা ধরে রাখলেন। এই দিকে এবার শুনেন, শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্ধের অষ্টম নবম অধ্যায়। মনে রাখতে পারবেন না যদিও, শুধু একটু টাচ করি বংশ পরম্পরাটা। রাজা রোহিত, রোহিতের ছেলে হচ্ছে হরিত, হরিতের ছেলে হচ্ছে চম্পক, রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক, চম্পক নগরী তৈরি করেছিল। চম্পকের ছেলে সুদেব, সুদেবের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃষ, বৃষর ছেলে রাহুক। আমি 7 পুরুষ চলে আসছি। রাহুক একবার তার স্ত্রীকে, আরো অনেকগুলো বউ ছিল, খুব যন্ত্রণা করত সতীন। রাহুক তার স্ত্রীকে নিয়ে বনে এসেছিলেন, তখন তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন রাহুক। তখন স্বামী মারা গিয়েছিল, স্বামীকে মেরে ফেলেছিল। রাহুক মারা যাওয়ার পর তার স্ত্রী আত্মহত্যা করতে চেয়েছিলেন। এট দ্য টাইম শি ওয়াজ অন প্রেগন্যান্সি। তখন ওইখানে একজন মুনি ছিলেন, অর্ঘ্য ঋষি। না মা, তুমি আত্মহত্যা করতে পারো না, মহাপাপ, আর তোমার গর্ভে সন্তান আছে, তুমি ফিরে যাও। ওই রানী রাজ্য আর ফিরে এসেছিলেন, কিন্তু অন্যান্য সতীনরা তাকে মেরে ফেলার জন্য বিষ খাইয়েছিল। কিন্তু বিষ খাওয়ার পরেও তার সন্তান জন্ম নিয়েছিল। গড় অর্থ বিষ। এই স্ত্রী রাহুকের স্ত্রীর গর্ভ থেকে বিষের সাথে যার জন্ম হয়েছিল, গড়ের সাথে যার জন্ম, তার নাম হচ্ছে সগর। সগর রাজার কাহিনী শুনেছেন হয়তো বা। সগর রাজা 2টি বিয়ে করেছিলেন। কটি? 2জন স্ত্রী। একজন স্ত্রীর নাম কেশিনী, কেশিনীর গর্ভে একজন সন্তান ছিল, তার নাম অসমঞ্জস। আর সুমতি দ্বিতীয় রানীর গর্ভে ছিল 60,000 সন্তান। কতজন? 60,000। তো 60,000 সন্তান, তার অহংকারী ছিল। সেই সগর রাজা একবার 100 অশ্বমেধ যজ্ঞ করার প্রতিজ্ঞা নিলেন, 99টা যজ্ঞ করে ফেললেন। 100 নম্বর যখন অশ্বমেধ যজ্ঞ করবেন সগর রাজা, ঘোড়া ছেড়ে দেওয়া হয়, বিভিন্ন রাজ্যে যাবে, যে আটকাবে যুদ্ধ করে নিয়ে আসবে। অশ্ব ছেড়ে দেওয়া হলো। এইদিকে দেবরাজ ইন্দ্র চিন্তা করলো যে সগর রাজা যেভাবে যজ্ঞ করা শুরু করেছে, আমার সিংহাসন না দখল করে ফেলে। তখন দেবরাজ ইন্দ্র কি করলো জানেন? ওই যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়ে পাতালে কপিল মুনির আশ্রমে রেখে আসলো। কোন মুনি? কপিল মুনি। কপিল মুনির আশ্রম। তিনি ধ্যান করছেন। এদিকে ঘোড়া নাই, খুঁজে পাচ্ছে না। রাজা আদেশ দিলেন তার 60,000 সন্তানকে, যাও আমার যজ্ঞের ঘোড়া নিয়ে আসো। অনেক কাহিনী আছে। এখন ঘুরতে ঘুরতে তারা পদচিহ্ন দেখতে দেখতে পাতালে গিয়ে দেখে কপিল মুনির আশ্রমে দেখলো যে কপিল মুনির আশ্রমে ঘোড়াটি বাঁধা আছে। দেখে 60,000 ছেলে খুব রাগ করলো, বেটা চোর, আমার বাবার ঘোড়া চুরি করে রেখে আবার সাধু সেজে চোখ মুজে ধ্যান করছে। মণিকে বৎসনা করছে। মণির আগে যে তাকালেন, তার চোখ থেকে অগ্নিস্ফুলিঙ্গ বেড়ে 60,000 সন্তান পুড়ে গেল। 60,000 সন্তান অপমৃত্যু হলো, হাড় গোড় আধা পোড়া পড়ে থাকলো। রাজা অপেক্ষা করতে করতে ঘোড়াকে পেলেন না। সেই সগর রাজার একজন রানীর নাম ছিল কেশিনী, তার সন্তান নাম ছিল অসমঞ্জস, বলেছি একটু আগে। অসমঞ্জসকে পাঠালেন, সেও ঘোড়ার সন্ধান পেল না। অসমঞ্জসের ছেলেকে পাঠালেন অংশমান, আরেক জেনারেশন। আমি 14 সিঁড়ি টান দিছি। অংশমান গিয়ে মনির আশ্রমে গিয়েছে, কিন্তু ঘোড়া আনতে পারে নাই। অংশমানের ছেলে দিলীপ, দিলীপ অনেক তপস্যা করেছে, তার ফৈরদাদার যজ্ঞ করার লাগে ঘোড়াকে আনতে পারে নাই। এই দিলীপের ছেলে ভগীরথ, ভগীরথ নামটা শুনেছেন? ভগীরথ খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে গিয়ে দেখে হাড়গোড় ছাই পড়ে আছে, আর ঘোড়াও বাধা। এখানে মুনি তপস্যারত কপিল মুনিকে তপস্যা করে খুশি করলো ভগীরথে। বলল, হে মণিবর, আমার পূর্বপুরুষের অপমৃত্যু আর
পূর্বপুরুষের যজ্ঞ পূর্ণতার জন্য ঘোড়াটি দিয়ে দেন, ঘোড়া নিয়ে গেল। তবে এই যে অপমৃত্যু হয়েছে তাদের মুক্তি হবে কিসে? তখন কপিল মুনি বললেন একমাত্র গঙ্গারও পরশে। কার স্পর্শ হলে মুক্তি হবে? আমরা মৃত্যুর পরে ছাই দিই না গঙ্গাতে নিয়ে, কিংবা পন্থীতে দেই, কোথাও না কোথাও পিণ্ড দান করি বিভিন্ন জায়গায়, কিংবা লাঙ্গল বন দেই, গয়া কাশী বৃন্দাবন দেই। এখন ভগীরথ, রাজা ভগীরথ খুঁজতে লাগলো যে কি করে পূর্বপুরুষকে উদ্ধার করা যায়। ভগীরথ খুব তপস্বী রাজা। ঘুরতে ঘুরতে সে শুনতে পেল কপিল মুনি তাকে শিক্ষা দিলেন একমাত্র গঙ্গা যদি আনতে পারো, গঙ্গার স্পর্শ লাগলে তোমার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। গঙ্গা কোথায় আছে মনে করেন? গঙ্গা আছেন ব্রহ্মার কমণ্ডলে, ঠিক না? ভগবানের দক্ষিণ চরণে জন্ম হয়েছে, এখন গঙ্গা কোথায় আছে? ব্রহ্মার কমণ্ডলে। ভগীরথ ব্রহ্মার তপস্যা করলো, ওম নমঃ ব্রহ্মায় নমঃ। ব্রহ্মা খুশি হলেন, গঙ্গা আকাশ থেকে পৃথিবীতে আসতে রাজি হলেন। এখন এত ভারী গঙ্গা, আকাশ গঙ্গা পৃথিবীতে পড়লে পৃথিবী ডেবে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে কে রক্ষা করবে? যখন দেবতারা বিপদে পড়েন একমাত্র ভোলানাথ ছাড়া উপায় নাই। ওই যে সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, কে খেয়েছিল, কে পান করেছিল? ভোলানাথ, নীলকণ্ঠ। তখন গেল শিব ঠাকুরের কাছে ভগীরথ, হে ভোলানাথ, আমার পূর্বপুরুষ উদ্ধার করব, তুমি কৃপা করে গঙ্গা পৃথিবীতে পড়বে, তুমি রক্ষা করো। শিব ঠাকুর আশুতোষ, অল্পে তুষ্ট রাজি হলেন। তিনি জটা মেলে দিলেন, আকাশ থেকে গঙ্গা পড়ছে। এই জন্য শিব ঠাকুরের একটা নাম হচ্ছে গঙ্গাধর শিব। আমরা শিবরাত্রিতে শিব ঠাকুরের 1000 নাম নিয়ে আলোচনা করি। কয়টা নাম বলছি? ভগবানের আপনার নাম করেন কি? 78 নাম। কিন্তু আপনারা যা বলেন তা মানেন না। মাতৃগর্ভে আমরা 7 মাসের বয়সের সময় ভগবানের সাথে দেখা হয়েছিল। তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, এই অন্ধকার মাতৃগর্ভ থেকে উদ্ধার করো, পৃথিবীতে আনো প্রভু। আমি কথা দিচ্ছি, কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু। পরেরটা কইতাম না। পরেরটা কি? মিছে মায়ে বদ্ধ হয়ে। আপনি কি বলে আসছিলেন? কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু। শিব ঠাকুরকে যে প্রার্থনা করলেন, শিব ঠাকুরের 1000 নাম আছে। আজকে আমরা এটা আলোচনার বিষয় না। তার জটা আছে বলে তার নাম ধূর্যটি। শিব ঠাকুরের হাতে অলংকার হচ্ছে সাপ, এখানে এখানে, এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ। শিব ঠাকুর বাঘের ছাল পরেন বলে শিব ঠাকুরের নাম কৃত্তিবাস। তার হাতে শুল আছে বলে তার নাম শূলপাণি। তার হাতে মাথায় অর্ধেক চাঁদ আছে বলে অর্ধেন্দু। এরকম 1000 নাম আছে শিব ঠাকুরের। শিব চতুর্দশীতে কোথাও পাঠ হলে আমরা শিব পুরাণ, লিঙ্গ পুরাণ থেকে কথা বলি। তো শিব ঠাকুরের প্রার্থনা করলেন, তিনি জটা মেলে দিলেন। আকাশ থেকে গঙ্গা কোথায় পড়লেন? শিব ঠাকুরের। শিব ঠাকুরের ঘরে একজন বউ আছে, পার্বতী আছে না? বেটা কি করতো? জটা লুকাইয়া রাখছে, যদি আবার পার্বতী দেখে লুকাইয়া রাখছে। তবু গঙ্গা পড়ে, দেখে না শিবের মধ্যে গঙ্গা পড়ে। এখন তো আবার আটকা পড়ছে। শিব ভাই পারতাম না, তুমি পার্বতীর খুশি করো ভগীরথ। পার্বতী যদি পারমিশন দেয়, তো পার্বতীর প্রার্থনা করলো, পার্বতী পারমিশন দিলেন। এইবার গঙ্গা প্রকটিত হলেন, পৃথিবীতে যাবে। এখন গঙ্গা বলছেন কোথায় যেতে হবে? বলে ওই কপিল মুনির আশ্রমে, যেখানে আমার পূর্বপুরুষের অপমৃত্যুর দেহাবশেষ আছে। তোমার স্পর্শ ফেলে আমার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। এখন গঙ্গা বলছে তুমি আমার সামনে যাও ভগীরথ, আমি তোমার পিছন পিছন আসছি। দেখেন ভগীরথ শঙ্খ ফু দিয়ে বাতাসের বেগে যাচ্ছে, আর তার পিছন পিছন গঙ্গা সাই সাই করে আসতেছে পৃথিবীতে। আসার পথে হঠাৎ একজন মুনির একটি আশ্রম ছিল, তার নাম কর্ণমণি। কোথাও লেখা আছে কর্ণমণি, কোথাও লেখা আছে জাহ্নমণি। তো জন্মমণি যদি হয়, সে মুনির আশ্রম একটা কুটির, ছনের ঘর। ভগীরথ ওইটার পাশ কাটিয়ে গিয়েছে, কিন্তু গঙ্গা দেবী অহংকারী ওই তার কুটিরের উপর দিয়ে চলে গেছেন জন্মমণি। এটা ভাঙ্গে, একদম ভেঙে চলে। জন্মমণি প্রচন্ড রাগ করে ফুস করে সমস্ত গঙ্গাকে গিলে ফেলেছে, সমস্ত। এখন ভগীরথ পিছন দিকে চাই, দিকে গঙ্গা নাই। গঙ্গা গেল কই? ওই মণির পেটে, জন্মমণির পেটে। তো জন্মমণির কাছে প্রার্থনা করলো, হে মণিবর, আমি আমার পূর্বপুরুষকে উদ্ধার করবো, তুমি ছেড়ে দাও। বলে আর গিল্লা লাইসি দেওয়া না যাইতো না, বলে দায় দিতে হবে তো। তখন তিনি আঁঠু কেটে, আঁঠুকে আমরা শুদ্ধ বাংলায় সংস্কৃতে বলি জানু, জানু কেটে গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী।
গঙ্গার আরেক নাম জাহ্নবী। হাঁটু কেটে বের করে দিলেন, তখন গঙ্গা তার পিছন পিছন আসলো। ভারতের গঙ্গা সাগর পবিত্র স্থান, এখানে সে দুইটা ভাগ হয়ে গেল। গঙ্গা সাগরে আসার পরে ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছে বলে গঙ্গার আরেক নাম ভাগীরথী। গঙ্গার আরেক নাম ভাগীরথী। সেই গঙ্গাকে নিয়ে যে গিয়েছে কোথায়? সেই কপিল মুনির আশ্রমে উদ্ধার পেয়েছে। ওই যে ভগীরথ গঙ্গা পৃথিবীতে নিয়ে এসেছিল, এই জন্য আমরা গঙ্গাকে পাই। আমি খুব কম সময় পুরোটা বলেছি, আমাদের জানতে হবে যে কেন আমরা আজকে গঙ্গা আহ্বান করছি, গঙ্গা আনছি, গঙ্গা কোত্থেকে আসলো। আমরা শেষ করব, যদিও টাইম আমাকে অনেক দেয়া হয়েছে, এতটা সময় বলা যাবে না, আমাদের ফিরে যেতে হবে। তবে আমাদের একটি দুঃখ সংবাদ, সুসংবাদ দুটোই আছে। আগে দুঃখেরটা বলি। একদিন হবিগঞ্জের সচিন্দ্র কলেজে গিয়েছি, নাম শুনেছেন অনেকেই, সচিন্দ্র কলেজ। আমি ওই কলেজের দাতা সদস্য। তো সচিন্দ্র কলেজে গিয়েছি, একজন আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে, বৃত্তি দেব। তখন একজন গেস্ট আসবেন, চিফ গেস্ট আসবেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, একটা অনুষ্ঠান শুরু করতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ হয় না সব জায়গায়। আমি জিজ্ঞাসা করলাম, ওই কলেজটা কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা, প্রচুর হিন্দু স্টুডেন্টস। আমি জিজ্ঞাসা করলাম মৌলানা স্যারকে যে একজন ছেলে বা মেয়েদের কোরআন তেলাওয়াত করবে, তিনি একটি নাম লিখে দিলেন। তারপর ওই কলেজে পন্ডিত স্যার যিনি ছিলেন, আমি নাম বলবো না, চিনে ফেলবেন, সাম ভট্টাচার্য, তাকে বললাম যে একটা গীতা পাঠ করবে একটা ছেলেকে দেবে। তিনি বললেন আমাকে তো আগে বলেন নাই। আর মৌলানা স্যাররা তো আগে কইছি না। তিনি বলে একটু অপেক্ষা করেন। ভট্টাচার্য কি করলেন, হোস্টেলে গেলেন, সচিন্দ্র কলেজের ভিতরে ছাত্রাবাস আছে, হোস্টেলে গিয়ে একটা গীতা বই নিয়ে আসলেন। বইটার মলাট নাই, সিরা নিয়ে এসে বললেন যে আমি এখান থেকে একটা শ্লোক বলবো। আপনি কেন? স্টুডেন্ট মানে স্টুডেন্টরা পারে না, আপনি যে বলবেন তো বই কেন সাথে? বলে আপনারও সামনে আসুন, যদি ভুল হয়ে যায়। যখন জিজ্ঞাসা করলাম সারা হলের ভিতরে কে গীতা পাঠ করবে, নট এ সিঙ্গেল হ্যান্ড রেজড দেয়ার, একটি হাত ওঠে নাই। দিস ইজ প্র্যাকটিক্যাল। যাও বা কোথাও উঠে মনে হয় গীতায় বোধহয় একটা শ্লোকই আছে, যদা যদা হি ধর্মস্য, আর বোধহয় শ্লোক নাই। গীতায় কয়টা শ্লোক? 700 শ্লোক, মনে হয় একটা শ্লোকই আছে। আমাদের কোথায় চলে গিয়েছি? আপনাদের মায়েদের কাছে পাঠ শেষ করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ আছে। 2 রাত্রে যদি এই ছেলেটিকে ভালোবেসে থাকেন, আমার একটা অনুরোধ মায়েদের প্রতি, প্রত্যেকের ঘরে একটি ঠাকুর ঘর আছে, ছোট বড়, এটা কুষ্টি আছে, আছে না মা? আছে। আপনার সন্তান যখন স্কুল বা কলেজে যায়, যাওয়ার আগে সকালে স্নান করে কিনা? আপনি বাচ্চার ছেলে মেয়ের ব্যাগ রেডি করবেন, মুখে টুলে জল খাবার দেবেন, তুলে দেবেন, বলবেন মা বাবা তুমি রেডি হও, আমি রেডি করে দিচ্ছি। ঠাকুরের সামনে গীতা থেকে 2টা শ্লোক পড়ো, ভুল পড়ো, কোনো আপত্তি নাই, দায়িত্ব আমার। একটা বাচ্চা যদি 2টা শ্লোক প্রতিদিন পড়ে, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। যদি এইটুকুন করতে পারেন তবেই 2 দিনের গীতা পাঠ দরকার আছে, না কোন দরকার নেই। আমি 2 ঘন্টা বকবক করলাম, চলে গেলাম, নাই, কোনো কাজে লাগবে? তাহলে আপনার একবারে নিষ্ফলা সেই পুতুলের মতো হয়ে যাবে। আপনাদের 99 মার্কেট আছে না একটা, আমাদের হবিগঞ্জে আছে, এখন বোধহয় 100 মার্কেট করছে, 100 টাকা, 99 বান্তি দিতে পারে না বোধহয় 1 টাকা। ওই মার্কেটে একদিন গিয়ে একজন কাস্টমার দেখলেন 3টা পুতুল। কয়টা পুতুল? একই রকম দেখতে 3টা পুতুল। 1 নম্বর পুতুলটার দাম 100 টাকা, 2 নম্বর পুতুলটার দাম 1000 টাকা, 3 নম্বর পুতুলটার দাম 1 লক্ষ টাকা। একই রকম দেখতে। তো মহাজনকে মানে মালিককে কাস্টমার জিজ্ঞাসা করলো যে একই রকম পুতুল 3 রকম দাম কেন? বলে দাম কেন? এটা নারকেলের শলা নিয়ে আসো। শলা এনে বলে যে প্রথম পুতুলটার কানে ঢুকাও, দেখা গেল দুনো কান বন্ধ, শলা ঢুকে না, দাম কত? 100 টাকা। দ্বিতীয় পুতুলটা বলে এইবার শলা ঢুকাও, দেখা গেল এইদিকে ঢুকেছে ওইদিকে দুনো কান খোলা, এইদিকে ঢুকেছে ওইদিকে বেরিয়ে গেছে, দাম কত? 1000 টাকা। তৃতীয় পুতুলটাকে যে বলবেন 100 টাকা, একদিকে ঢুকেছে একদিকে বেরুচ্ছে না, এটার দাম কত টাকা? এখন আপনার নিজেরা বিবেচনা করুন আপনি কত দামি পুতুল হতে চান। আমি বোঝাতে পেরেছি? আমরা শেষ করব, তার আগে
আমাদের সমাজের কিছু ব্যত্যয়তা আছে। ব্যত্যয়টা কি আছে? গতকালকে শুরু করেছিলাম যে আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না। এই অভিযোগটা প্রায়শ আমরা শুনি। ছেলে মেয়েদের কোনো দোষ নাই, দোষ আমি বাবা হিসাবে, মা হিসাবে। গতকালকে বলেছিলাম বানিয়াচঙ্গের কথা। একটা ধর্মসভা একজন প্রিন্সিপাল আমাদেরকে খুব বকাঝকা করছে, আমি তো কোনো ছোট, যে আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, মান্যগণ্য করে না। বলো ঠিক আছে, আপনার কথা আমরা চিনি না। আপনি পিতা হিসেবে বুকে হাত দিয়া বলেন কতদিন আপনার সন্তান কিনে মন্দিরে গেছেন? বলেন কে দেশে জগন্নাথ, উনি বলদেব, উনি নিতাই, উনি গোর, আমি কি করেছিল? আপনি মা হিসাবে বুকে হাত দিয়ে বলেন কতদিন সন্তানকে পুষ্প তুলসী চয়ন আপনার সন্তানকে সাথে রেখেছেন? আপনি নিজে প্রশ্ন করুন নিজেকে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা? ছেলে মেয়ের কোনো দোষ নাই। আমি আমার ছেলে মেয়েকে গাইড দিতে পারি না। আমি তাকে ওই যে বললাম কলিযুগের লক্ষণ, অবাধ তাকে ছেড়ে দিচ্ছে, যা চাই তাই দিচ্ছি, কিন্তু একটিবারও মধ্যের কুয়ার সন্ধান করছি না। কিন্তু হে ভক্তগণ, এই জায়গাটিতে একটি ছোট্ট স্লিপ এসেছে। স্লিপে বলা হচ্ছে যে প্রসাদেরও ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা আছে? প্রসাদের কথা শুনে একটু জিহ্বায় জল আসছে না? আমি তো ওই খিচুড়ির ঘ্রাণ পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা জানি না। পাচ্ছেন না? খিচুড়ির ঘ্রাণ পাওয়া যাচ্ছে না? আরে কি সুস্বাদু প্রসাদ হবে! প্রসাদ, প্রসাদ হচ্ছে ভবরোগের মহা ঔষধ। আপনাকে জানেন পৃথিবীতে কি করে প্রসাদ এলো? জানেন তো নাকি জানেন না? এতক্ষণ তো গঙ্গা আনলাম, এবার প্রসাদ আনবো। শুনবেন না কিনা? বন্ধ করে দেবো? শুনতে হবে। এইবার মায়েদের প্রশংসা করতে হবে। আগে তো দোষাদোষী করছি, দোষাদোষী না, যেটা বাস্তব সেটা করছি। প্রসাদ কি করে এলো পৃথিবীতে? নারদ মুনি একদিন কি বলেন বিনা বাজি বাজে? কি বলেন? কি বলেন? কি বলেন? দেখছেন ওরা জিততে গেছে, এরা এখন কথা বলেন। কি বলছেন? কি বলেন? আপনার ফেল, আপনার সংখ্যায় বেশি লাভ হয়েছে। কি বলেন? কি বলেন? কি বলেন নারদ মুনি? এরা প্রসাদ দেওয়া যেত না। এই তোমরা প্রসাদ একটু ক্ষমায় ক্ষমায় দিবাই। তো নারদ মুনি একদিন বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ থাকেন, থাকেন না? লক্ষ্মী দেবী ভগবানের পদ সেবা করেন। লক্ষ্মী দেবীর সেবা করে নারদ মুনি এমন মন জুগাইছেন, লক্ষ্মী দেবী খুশি হয়েছেন। নারদকে সন্তানের মতো, বাবা নারদ তুমি একটা কিছু চাও, তোমার ব্যবহার আমি খুব খুশি হয়েছি। এখন নারদ মুনি বলছে মা তুমি দেবে তো আমি যা চাই। আমার দিকে শোনো, এখন উঠ বস করলে হবে না, প্রসাদ দেওয়া হবে না। প্রসাদের কথা বলতেছি। নারদ মুনি বলছে লক্ষ্মীকে মা আমি যা চাই দেবে তো? বলে নিশ্চয়ই দেবো। এখানে একটা ধাঁধা আছে, সবাই খেয়াল করবেন, দেখি ছেলেরা পারে না মেয়েরা পারে, কে বুঝতে পারে। লক্ষ্মী দেবীর মন খারাপ, বাবা তুমি অন্য কিছু চাও? না মা আমি ভগবানের একটু উচ্ছিষ্ট চাই, একটু প্রসাদ। ভগবানের কি চাই? উচ্ছিষ্ট, অধরামৃত। পরের দিন লক্ষ্মী নারায়ণকে খাবার পরিবেশন করছেন, মনটা খারাপ। নারায়ণ বলছেন হেগো অগো। এখন তো হেগো হগো কয় না, আগে স্ত্রী স্বামীকে ডাকতো অগো, তারপরে বলতো অগো অমুকের বাবা। আর এখন এই শিশির এটা কর, এই তখন আবার কি আধুনিক হয়েছে, নাম ধরে ডাকি জামাই নিয়ে। জবাব দেওয়া লাগবে, প্রত্যেকটা বিষয়ের জবাব দেওয়া লাগবে, প্রত্যেকটা বিষয়। আজকাল আমরা প্রণাম বলতে ভুলে গিয়েছি। বিদেশি কালচার, বিভিন্ন সিরিয়াল দেখে আঁটুতে প্রণাম করে, এরকম করে প্রণাম করি। মাথা নত করে প্রণাম করতে হবে, যমরাজার নির্দেশ, না হলে আপনি জমে যাবেন। এইগুলো আজকে বলি নাই, আরেকবার আসলে বলবো। আমাদের 28 প্রকার নরক আছে, গরুর পুরাণে আছে, শ্রীমৎ ভাগবতমের 5ম স্কন্ধে আছে 28 প্রকার নরকের কাহিনী। পালাবার পথ নাই, জম আছে পিছে। কোথায় ছিলাম? বৈকুণ্ঠে ছিলাম। কোথায় ছিলাম? আরে বৈকুণ্ঠে ছিলাম, সেটা বলেন। প্রসাদ তো দিবরে বাবা, অস্থির প্রসাদ খেলি তো হালকা প্রসাদ। আচ্ছা গন্ধ তো বাইরেছে, প্রসাদটা কেমনে আইলো দুই নাই। তখন নারদ মুনি পরের দিন লক্ষ্মী দেবী নারায়ণকে পরিবেশন করছে, মন খারাপ। অগো তোমার মনটা তো খারাপ কেন? বলে বইল না, আমার এক সন্তান তুল্য প্রিয় নারদ তোমার একটু উচ্ছিষ্ট চেয়েছিল, চেয়ে দেও না কেন? কারণ তুমি না না করছো, দেওয়া যাবে না। এখন শুনেন ধাঁধাটি কেমন। নারায়ণ বলছে দেব না তো বলিনি। বলে তুমি কি বলেছো? বলে তুমি বলেছো আমি যেন কখনো দেখি না আমার উচ্ছিষ্ট কাউকে দিয়েছো।
প্রথমে না করলাম কই, বলে না করছো না, কখনো যেন দেখি না কাউকে দাও। বলে কখনো যেন দেখি না, আমি না দেখলি তো হবে। কথার ফাঁকটা কিন্তু আপনারা বুঝছেন না, কেউ ধরতে পারছেন না। কালকে আমি খাবার পরে মুখটা ঘুরেই রাখবো, আমি না দেখলে তুই বল। আমি কখনো যেন দেখি না আমার উচ্ছিষ্ট তুমি কাউকে। এটা কিন্তু নেগেটিভ না, পজিটিভ আনসার। Subscribe to our YouTube channel.